আমরা বেসিক্যালি অ্যানিমেশন, গ্রাফিক্স ডিজাইন এগুলো শেখাই এবং সেখান থেকে স্টুডেন্টদেরকে প্লেসমেন্ট দিই। ভয় পাবেন না, আজকে আপনাদের কোনো অ্যানিমেশন শেখাতে আমি এখানে আসিনি, কোনো গ্রাফিক্স ডিজাইন শেখাতে আসিনি। সেটার ব্যাপারে কথা বলতে এসেছি, যেটা গত 2 বছর ধরে আমি আমার বিজনেসে, প্রাইমারি বিজনেসের পাশাপাশি করছি। দেখুন, আজকেও আমার একজনের সঙ্গে কথা হচ্ছিল, আমার তার সঙ্গে কথা বলে মনে হচ্ছিল যে উনি যথেষ্ট ভালো ইনকাম করছেন, যথেষ্ট ভালো, হয়তো লাখ টাকার উপরে। তো ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনার কেন প্রয়োজন। উনি বললেন যে যত টাকা রোজগার হয় মানুষের খরচা ততই বাড়ে। যার 10,000 টাকা ইনকাম তার কাছে 10,000 কম পড়ে, যার 10 লাখ টাকা ইনকাম তার কাছে 10 লাখ কম পড়ে। কিন্তু কি হয়, টাকা যদি কিছুটা এক্সেস থাকে, আমরা আমাদের সমস্যাগুলোকে একটু বেটার ভাবে হ্যান্ডেল করতে পারি, তাই না? পরিবারে হঠাৎ করে কারো একটা আহ শরীর খারাপ হয়ে গেল, হয়তো মেজর কিছু হলো, আপনার হাতে টাকা থাকা আর না থাকা পরিস্থিতিটা কিন্তু দুরকম হবে, ঠিক কিনা? বা ধরুন আপনাকে ছেলে মেয়েকে স্কুলে দিতে হবে, কোন স্কুলে দেবেন, কতটা ভালো স্কুলে পড়াতে পারবেন, সেটা কিন্তু ডিপেন্ড করবে আপনার পকেটে কতটা টাকা আছে, তাই না? তো টাকা যদি পকেটে থাকে, এক্সট্রা টাকা মানে আমাদের খাওয়া দাওয়া, জামা কাপড়, এইসবগুলো বাদ দিয়ে যদি এক্সেস কিছু ইনকাম করা যায়, তাহলে কিন্তু আমাদের সবার সুবিধা হয়। অসুবিধা আর যদি কাউকে বলতে শুনেছেন আমার এক্সট্রা টাকা আসলে খুব অসুবিধা হয়ে যাবে, আমার মনে হয় কেউ বলবে না। ইভেন মুকেশ আম্বানিও বলবে না যে আমার কাছে একটু এক্সট্রা টাকা চলে আসলে আমার অসুবিধা হয়ে যাবে। পাগল ছাড়া কেউ তো বলবে না। তো আমিও সেই কারণের জন্যই, এবং বেসিক্যালি শুধু সেই কারণটা বলবো না, কিছু সমস্যার মধ্যেও পড়ছিলাম, ব্যবসা তো কখনো একরকম যায় না, আপ ডাউন হতেই থাকে। তো আমার মনে হচ্ছিল যে আরেকটা সোর্স অফ ইনকাম থাকলে আমি আমার ফ্যামিলির প্রয়োজনটা একটু ভালো করে মেটাতে পারবো। অনেকে অনেক কথা বলেছে, অনেকে অনেক রকম ভয় দেখিয়েছে, বাট যে বিজনেসটা আমি জয়েন করেছি আজকে 2 বছর পরে, আমার মনে কোনো রিগ্রেট নেই। কারণ আমি এখান থেকে 50,000 প্লাস পার মান্থ আর্ন করছি, এবং এটা আমার লক্ষ্য নয়, আমার লক্ষ্য এখান থেকে আরো অনেক বেশি টাকা রোজগার করা। কিন্তু শুধু লক্ষ্য থাকলেই তো হবে না, ইচ্ছা তো সবারই থাকে, কিন্তু কজন সেটা পূরণ করতে পারে? আমার মতন আপনাদের প্রত্যেকেরই মনে ইচ্ছা আছে ভালো টাকা রোজগার করব, ভালোভাবে থাকবো, বেটার লাইফস্টাইল দেবো। কারণ আমি জানি যতজন আজকে এখানে আছেন তারা কেউ নিজের পছন্দের বাড়িতে থাকেন না। বাড়ি হয়তো আপনাদের অনেকের আছে, অনেকে হয়তো ভাড়া বাড়িতে থাকেন, নিজের পছন্দের বাড়িতে কেউ থাকেন না। আপনার তার থেকে একটু বেটার বাড়ির পছন্দ। যেভাবে আপনি রাস্তাঘাটে চলাচলা করেন, মানে আপনি পাবলিক ট্রান্সপোর্টে করুন বা আপনার নিজের গাড়ি থাক, আমি এটুকু জানি সেটা আপনার পছন্দ না। এর থেকে ভালো গাড়ি, বা গাড়ি না থাকলে একটা গাড়ির স্বপ্ন আপনার সবাই আছে, কিন্তু কজন সেটার জন্য কাজ করতে রাজি আছে? এইটা হচ্ছে মেন কোশ্চেন, কতজন কাজ করতে রাজি আছে। একটা ছোট্ট গল্প দিয়ে, আমি প্রতিদিনই একটা গল্প দিয়ে আমি শুরু করি, আজকেও একটা গল্প দিয়ে শুরু করব আজকে সেশনটা। একটা কোর্ট রুম, কোর্টরুমে আসামি দাঁড়িয়ে আছে কাঠগড়ায়। জজ সাহেব তার দিকে তাকিয়েই বুঝতে পারলো একে আমি ফার্স্ট টাইম না, আগেও দেখেছি, এবং একবার না বেশ কয়েকবার দেখেছি। ছোটখাটো ছিচকে কাজে, এই মারামারি, এই পকেট মারি, এই টাকা পয়সা, ক্যাশ থেকে টাকা পয়সা চুরি করা, এই ধরনের কাজে দেখেছি। তো উনি তাকে জিজ্ঞেস করছেন যে আচ্ছা তোমাকে তো আমি অনেকবার দেখেছি, কেন করো এরকম ছিচকে কাজ? তো সে উত্তরে বলছে যে জজ সাহেব আমার টাকার দরকার, আমার আর কিছু করার নেই, আমি আর কিছু শিখিনি, আমি কি করব? তো জজ সাহেবের সামাও মনে হয়েছে যে একে শাস্তি দিয়ে লাভ নেই, এ বারবার ফিরে আসবে, তার থেকে একে কাউন্সিলিং এ দেওয়া হোক। তো উনি একজন কাউন্সিলর অ্যাপয়েন্ট করেছেন। কাউন্সিলরের কাছে যখন গেছে, কাউন্সিলর তো আপনারা জানেন যে একটু ইমোশনাল কথাবার্তা ভিতর থেকে টেনে বার করে। তো কাউন্সিলরের সঙ্গে যখন কথাবার্তা বলছে, তখন ওই আসামি কেঁদে ফেলেছে। কেঁদে ফেলে বলছে যে স্যার আমি কি করব, আমার ছোটবেলাটা যেভাবে কেটেছে, আমার বাবা একটা মদখোর মাতাল ছিল, আমার মাকে ধরে পেটাতো, আমরা বস্তিতে থাকতাম, আশেপাশে সারাদিন ঝগড়া, অশান্তি দেখতাম, বাবার সঙ্গে লোকে ঝগড়া হতো, মার সঙ্গে লোকে ঝগড়া হতো, বাবার পাওনাদাররা বাড়িতে এসে অপমান করে যেত। তো আমিও ওটাই শিখেছি, আমিও ওই কাজই শিখেছি। তো যাই হোক, কাউন্সিলিং সেশন, কয়েকটা কাউন্সিলিং সেশনের পর তারপর তার জামিন হচ্ছে। জামিন মানে জানেন, যে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে পয়সা দিয়ে, পয়সার বিনিময়ে। তো কাউন্সিলর দেখছে যে জামিন দিতে যে ভদ্রলোক এসছেন, সে ভদ্রলোক একটা ভালো জামা কাপড় পরা, একটা ব্লেজার পরা, গাড়ি থেকে নামছেন। তো নেমে গিয়ে তার সঙ্গে পরিচয় করতে গিয়ে কাউন্সিলর শুনলেন যে এ ওরই ভাই, মায়ের পেটের ভাই।
কাউন্সিলর খুব অবাক হয়ে গেছেন যে কি করে সম্ভব। তো ও ডাইরেক্টলি জিজ্ঞেস করছেন যে আপনি এতটা আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভালো টাকা পয়সা রোজগার করেন, মান সম্মানের সঙ্গে থাকেন, তাহলে আপনার ভাই এরকম হলো কেন? তো আপনি এরকম, সরি, আপনি জিজ্ঞেস করছেন আপনি এরকম হলেন কি করে, আপনার ভাই তো এরকম, তা আপনি এরকম হলেন কি করে? বলে দেখুন আমার ছোটবেলাটা খুব খারাপ কেটেছে, আমি দেখেছি আমার বাবা মদখোর মাতাল, মাকে ধরে পেটাতো, আমরা বস্তিতে থাকতাম, আশেপাশের লোকজনের সঙ্গে ঝগড়া হতো, অশান্তি হতো, বাবা বাবা রোজ মদ খেত, মানে বিতিকিচ্ছিরি অবস্থা ছিল, পুলিশ এসে ধরতো আমার বাবাকে। তো আমি দেখে তখন থেকেই ঠিক করে নিয়েছিলাম যে আমি এই রকম লাইফে কিন্তু যাব না, সেই জন্য আমি ছোটবেলা থেকে কষ্ট করেছি, খেটেছি, আজকে আমার লাইফটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে একটাই, আপনি যেভাবেই আপনি জন্ম নিন না কেন, সেটা কিন্তু আপনার হাতে ছিল না। যে পরিস্থিতিতে আপনি আজকে রয়েছেন, সেটা হয়তো আপনার হাতে ছিল না, কিন্তু এই পরিস্থিতিতেই যে আপনি থেকে যাবেন তারও কোনো মানে নেই। আপনার চেষ্টা, আপনার ইচ্ছা যদি থাকে, আপনি নিজের ভবিষ্যৎ পাল্টাতে পারেন। আমরা আমাদের বাবা মা চুজ করতে পারি না, আমরা কোন ঘরে জন্মাবো সেটা আমরা চুজ করতে পারি না, কিন্তু আমরা এখান পৃথিবী থেকে কবে যাব, কিভাবে যাব, কবে যাব আমরা জানি না, বাট যাওয়ার পর আমাকে লোকে কিভাবে মনে রাখবে সেটা কিন্তু আমাদের হাতে। সেটা আপনার একটা ডিসিশন, আর সেই ডিসিশনটাকে নিয়ে সেটার পিছনে যে কাজ করবেন তার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে? তো এই ছোট্ট একটা গল্প দিয়ে আজকে সেশনটা আমরা শুরু করছি। তো আবার আমি জিজ্ঞেস করছি, যারা এখানে নতুন আছেন, একটু লেট করে জয়েন করেছেন, তারা একটু লিখুন যে আপনারা ফার্স্ট টাইম কিনা, ফার্স্ট টাইম এখানে কে কে আছেন একটু লিখে দিন। মানে ফার্স্ট টাইম একটা বিজনেস অপরচুনিটি দেখতে এসেছেন, বা ফার্স্ট টাইম আগে অন্য দেখেছেন, আমাদের বিজনেস অপরচুনিটির আগে দেখেননি, সেটা লিখে দিন। কে কে ফার্স্ট টাইম আছেন? চলুন, গ্যালাক্সি A10 আমি ফার্স্ট টাইম দেখছি স্যার। ওকে ওকে। আর কেউ? এনিওয়ান? শুভজিৎ দিওয়ান, হ্যাঁ শুভজিৎ বাবু, আপনার সঙ্গে আমার কথা হয়েছিল। ওকে, চলুন একটা ছোট্ট একটা কাজ হয়ে যাক। ওকে, আমি আপনাদের স্ক্রিনের উপর একটা, দেখুন একটা একটা পোল মতন এসছে, মানে পোল মানে ভোটিং এর টাইপের, এটা ভোট যেমন করে দেয় ওরকম ভাবে। আমি জানতে চাই আপনি কি করেন, জব করেন, বিজনেস করেন, বা আগে করতেন, বা হাউস ওয়াইফ। প্লাস আমি জানতে চাই আপনি কত টাকা ইনকাম করতে চান পার মান্থ এক্সট্রা, আপনি যেটা করছেন সেটাকে ডিস্টার্ব না করে আপনি এক্সট্রা কত টাকা ইনকাম করতে চান, সেটাও আপনার থেকে আমি জানতে চাই। নাম্বার 3, আচ্ছা আমি বলে দিই, যারা অলরেডি আমাদের সঙ্গে কাজ করছেন তারা ফিল আপ করবেন না, কনফিউশন হবে। যারা আজকে ফার্স্ট টাইম এসছেন তারাই শুধুমাত্র এটা ফিল আপ করবেন। আর আমি একটা জানতে চাইছি, যে টাকাটা আপনি রোজগার করতে চান, সেটা 15,000, 20,000, 25,000 বা 50,000 বা তার চেয়ে বেশি, সেটার জন্য আপনি দিনে 1 থেকে 2 ঘন্টা সময় দিতে পারবেন কিনা। আর লাস্টে কার থেকে অ্যান্সারটা পাচ্ছি সেটা জানার জন্য একটা ফোন নাম্বারের অপশন দিয়েছি, এইটা আপনারা একটু চট করে ফিল আপ করে দিন, সো দ্যাট আমরা বুঝতে পারি আমরা কাদের সঙ্গে কথা বলছি, তার প্রয়োজনটা কি। একদম নিশ্চয় থাকুন, এই ইনফরমেশন গুলো পাবলিক হবে না, এটা শুধু আমাদের কাছেই থাকবে, এবং সেখান থেকে ডেটা লিক হওয়ার কোনো ব্যাপার নেই। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব একটুখানি এই ডেটাটা ফিল করে দিন, তাহলে আমরা চট করে পরের দিকে এগোতে পারি। সেটা হচ্ছে আমাদের বিজনেস অপরচুনিটি। যে বিজনেস অপরচুনিটির কথা আজকে আমরা আলোচনা করব, সেটার মধ্যে কোনো ক্যাপিটাল ইনভেস্টমেন্ট নেই। মানে ব্যবসা মানেই আমরা বুঝি যে ব্যবসা করতে ইনভেস্টমেন্ট লাগে, বাট এই যে ব্যবসাটার কথা আপনার সঙ্গে আলোচনা করব, সেই ব্যবসাটার মধ্যে কোনো মেজর ইনভেস্টমেন্ট নেই। ভালো করে শুনবেন, এখানে আপনাকে কেউ 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 50,000, ইভেন 10,000 টাকাও ইনভেস্ট করতে বলবে না, বাট এখান থেকে ইনকাম আপনি করতে পারবেন, যেমন আমি করছি, আমার টিমের অনেকে করছে, এখান থেকে ভালো ইনকাম করা যায়। ঠিক আছে? তো আমি চাই আপনারা চটচট করে একটুখানি আপনাদের লিখে দিন যে কত, যারা নতুন আছেন, যে কত টাকা আপনি রোজগার করতে চান, আপনার এক্সিস্টিং প্রফেশন কি, এবং আপনাদের ফোন নাম্বারটা, এবং 1 থেকে 2 ঘন্টার সময় আপনি দিতে পারবেন কিনা। আচ্ছা, সুনিতা চক্রবর্তীকে মনে হয় চটচট আরেকবার করে করে দিন। পাঠাতে হবে, উনি মনে হয় ক্লোজ করে ফেলেছিলেন, উনি আরেকবার চাইছেন ওটা। করতে থাকুন করতে থাকুন, কয়েকজন এটা অলরেডি চলে এসছে, বাকিদেরকেও বলছি একটু করতে থাকুন প্লিজ। সুনিতা চক্রবর্তীকে মনে হয় একবার পাঠাতে হবে আর একবার রিসেন্ড করতে হবে, ওকে উনি ওকে, মেসেজ করতে করেছেন। থাকুন। তো চলুন
আমরা আস্তে আস্তে আমাদের সেশনের দিকে এগোই। আমাদের সেশনটা মোটামুটি 40 থেকে 45 মিনিট, মানে 9টার মধ্যে আমরা শেষ করব, এই টার্গেট থাকলো, যাতে আপনাদেরও বেশি সময় নষ্ট না হয়। কারণ 1 ঘন্টা বেশি সময় কেউ দিতে পারে না, কারো ধৈর্য থাকে না, যা দিনকাল পড়েছে, তাই না? তো যারা যারা করছেন চটপট করে দিন, এই সেশন ইয়েটা কমপ্লিট করে দিন। আমরা কিন্তু আমাদের সেশনে এবার ঢুকবো। চটপট করে দিন। অর্ণবদা, তুমি একবার আমি পোলটা যাদেরকে আরেকবার নতুন ওপেন করো। দেখতে পাচ্ছি তাদের রিকোয়েস্ট করছি, তারা চটচট করে আপনাদের স্ক্রিনে যে আমার একটা কথা ফর্ম শোনা মতন, যাচ্ছে? হ্যালো? জাস্ট 1 মিনিটও লাগবে না আপনাকে ফর্মটা ফিল আপ করতে, আপনি হ্যালো? সেটা করে দিন। হ্যাঁ, শোনা যাচ্ছে রাজকুমার। আচ্ছা। শোনা যাচ্ছে। আর কারো যদি খুব ভয় লাগে, অর্ণবদা শুনতে পাচ্ছে না, অর্ণবদা মনে হচ্ছে শুনতে পাচ্ছে না। তারা চাইলে কারো কথাই শুনতে চ্যাটেও পাচ্ছি না। আমাকে আপনার নাম ফোন নাম্বার দিতে পারেন, অসুবিধা নেই তাতে। অর্ণবদার কিছু সমস্যা হয়েছে। রাজকুমার, তুমি কি কিছু বলবে? তোমার হ্যান্ড রেজ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, বলবো। তুমি শুনতে পাচ্ছ না আমার কথা? তুমি পোলটা আরেকবার পাঠাও, অনেকে মিস করে গেছে। অর্ণবদা শুনতে সবার পাচ্ছ? লেখা হয়ে গেছে? অর্ণবদা ওই শুনতে যে পাচ্ছ? অর্ণবদাকে ঠিক লেখো আছে, চলুন আমি চ্যাটে তাহলে লিখতে হবে, এইটাকে এন্ড কিন্তু করছি। শুনতেই পাচ্ছে না অর্ণবদা। কিছু লিখেছেন, আমি সাবমিট করেছি। ইন্দ্রাণী জানা লিখেছেন, আমি সাবমিট করেছি। বাকিরাও একটু চটপট করে সাবমিট করে দিন, যাতে আমরা তাড়াতাড়ি করে শুরু করতে পারি, দেরি করে লাভ নেই। অর্ণবদা, অবশ্য অনেকের মনে ভয় থাকে যে আমি নাম ফোন নাম্বার দেবো, কি হবে। আপনাদের ফোন নাম্বার অলরেডি আমাদের কাছে আছে, না না, বলেই আপনাকে অর্ণবদা, কল করা হয়েছে, আপনার সঙ্গে কথা হয়েছে, আপনাকে জুমের লিংক পাঠানো হয়েছে, অলরেডি আপনাদের ফোন নাম্বার আছে। বাট আমি জানতে চাই তাদের মধ্যে কতজন আজকে জয়েন করেছেন সেশনটার জন্য, দ্যাট ইজ ভাই, এবং আপনার এক্সপেকটেশনটা। আমি আমার কাছে যা দেখতে পাচ্ছি, যারা এখানে হাউসওয়াইফ আছেন এবং আগে জব করছেন সেরকম আছেন। একটা অদ্ভুত কথা হচ্ছে, শুনছি যে আমার কথা নাকি আমি নাকি পাচ্ছি না, একটু কথা বলো দেখি। অর্ণবদা শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, এবার এবার শুনতে পাচ্ছি, এবার শুনতে পাচ্ছি। ওকে। তো পোলটাকে রিসেট করার জন্য অনেকে বলেছে, পোলটাকে আরেকবার পাঠাচ্ছি। আমি কেন জানি আমি শুনতে পাচ্ছিলাম না। আমি আরেকবার পোলটাকে পাঠাচ্ছি, দাঁড়ান। আমি জাস্ট এ সেকেন্ড। রিলঞ্চ। চলুন আমি আবার আপনাদের স্ক্রিনে দিয়েছি, যারা যারা ফিল আপ করেননি তারাই শুধু ফিল আপ করবেন প্লিজ, ঠিক আছে? তো আমি ইন দ্য মিন টাইম আমি শুরু করে দিচ্ছি আজকে সেশন। যাদের যাদের স্ক্রিনে আছে তারা চটচট করে দিন। টাকা রোজগার করব, বাট কত টাকা? দেখুন, আপনাদের যে পোল যেটুকু আমার কাছে এসছে তাতে আমি দেখেছি মোটামুটি 10, 15, 20, 25 এর মধ্যেই বেশিরভাগ লোকে এই পরিমাণ টাকা রোজগার করতে চাইছেন। তো আমি আপনাদের সামনে কিছু লোকের ফটো দেখাচ্ছি, অল ওভার ইন্ডিয়া থেকে এদের ফটো আছে, যারা কেউ 6 মাস, কেউ 1 বছর, কেউ 1.5 বছর, কেউ 2 বছর ব্যবসা করছেন এবং এই টাকাটা মান্থলি ইনকাম করছে 25,000 প্লাস। এবং এখানে দেখুন স্টুডেন্ট আছে, হাউসওয়াইফ আছে, তারপর জব প্রফেশনাল আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, সবাই রয়েছে। 25,000 প্লাস এনারা ইনকাম করছেন, এনারাও 25,000 প্লাস ইনকাম করছেন, এনারাও 25,000 প্লাস পার মান্থ ইনকাম করছেন, এনারা আরেকটু বেশি 35,000 প্লাস ইনকাম করছেন। আমি অল্প ইনকাম গুলোই আগে দেখাচ্ছি আপনাদের, আপার ইনকামের কোনো শেষ নেই, ঠিক আছে? 45,000 প্লাস ইনকাম করছেন, প্লাস গাড়ি কেনার জন্য আলাদা করে টাকা পাচ্ছেন। অলরেডি এখানে একজনের ছবি দেখতে পাচ্ছেন, ইনি আর্মিতে ড্রাইভার ছিলেন,
এখন নিজের জন্য স্করপিও গাড়ি কিনেছেন এখান থেকে, এরা 60,000 প্লাস ইনকাম করছেন। তো সেশনটা শুরু করার আগে আপনাদের কাছে জেনারেল একটা কোশ্চেন আমি করতে চাই, জেনারেল কোশ্চেন, তিনটে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, আপনি কি আপনার পরিবারের বর্তমান আয়ে, আপনার এবং আপনার ফ্যামিলি মেম্বারের বর্তমান আয়ে খুশি? যদি খুশি থাকেন তাহলে আজকে এই সেশনটা আপনার জন্য নয়। মানে আমি হ্যাপি, আমার যা ইনকাম হচ্ছে এনাফ, আমার আর দরকার নেই, তাহলে এই সেশনটা আপনি টাইম ওয়েস্ট করছেন, প্লিজ করবেন না। কিন্তু যদি মনে করেন যে না আমার যথেষ্ট আয় হচ্ছে না, তাহলে সেশনটা মন দিয়ে দেখবেন। সেকেন্ড কোশ্চেন, আপনি কি আপনার প্রফেশন নিয়ে খুশি? আপনি যে কাজটা আজকে করছেন, জব স্যাটিসফ্যাকশন থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার। ধরুন আপনি হাউস ওয়াইফ, আপনি খুব মন দিয়ে সংসার করেন, সংসারটাকে এনজয় করেন, বাট শুধু এইটুকু কি আপনার জন্য বাকি জীবনের জন্য যথেষ্ট? আপনি চাকরি করছেন, আপনি ব্যবসা করছেন, যেটাই করছেন সেটা কি আপনার জন্য যথেষ্ট? আপনি ইভেন যদি হাউস ওয়াইফও হন, হাউস ওয়াইফটা একটা ফুল টাইম জব বলে আমি মনে করি। একটা হাউস ওয়াইফের যা খাটতে হয় তার মাইনে দেওয়ার ক্ষমতা কারোর কোনো হাজবেন্ডের নেই, আমার তো নেই অন্তত। তো সেই জন্য আমি বলি যে হাউস ওয়াইফটাও একটা ফুল টাইম জব, সেটা করার ক্ষমতা কি সেটা কি, বাট সেটা শুধু সেটা করে কি আপনি হ্যাপি আছেন? তাহলেও এই এই সেশনটা আপনাকে টাইম ওয়েস্ট করার দরকার নেই, আপনি আপনার কাজটা নিয়েই হ্যাপি থাকুন, দরকার নেই এখানে টাইম ওয়েস্ট করার। থার্ড অ্যান্ড লাস্ট কোশ্চেন, যে অবস্থায় আছেন আপনি ভেবে দেখুন আজ থেকে 5 বছর পর জিনিসপত্রের দাম যা বাড়বে, আপনার ছেলে মেয়ে স্কুলের খরচা যা বাড়বে, আপনার বর্তমান আয় যদি সেরকম ভাবে না বাড়ে, তাহলে কি আপনি সেটা সামাল দিতে পারবেন? বা অন্যভাবে বলতে গেলে আজকে যে অবস্থায় আছেন তার থেকে ভালোভাবে থাকবেন নাকি তার থেকে খারাপ ভাবে থাকবেন? এই কোশ্চেনটা আপনাকে আমার আছে। এই তিনটে কোশ্চেন নিয়ে যারা বুঝতে পারছেন যে যারা হ্যাপি নন, আত্মবিশ্বাসী নন, ভবিষ্যৎ আরো খারাপ হতে পারে, তাদেরকে আমি বলবো বিজনেসটা ভালো করে দেখুন। কিন্তু দেখলেই আপনাকে করতে হবে তার কোনো মানে নেই। আপনি যদি করতে চান তাহলে ওয়েলকাম জানানো হবে, করতে না চাইলে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। বাজারে প্রচুর প্রচুর কাজ আপনাকে অনলাইনে আপনি জানতে পারবেন। কিরকম? আমাদের টিমে বেশ কিছু মানুষ আছেন যারা এরকম ঠকে এসছেন। প্যাকিং করলে পেন্সিল পাঠানো হবে, প্যাকিং করলে পয়সা দেব, আপনাকে তার জন্য এখন 1000 টাকা জমা দিতে হবে, দিয়ে দিয়েছে, না পেন্সিল এসছে না প্যাকিং এসছে। আচ্ছা, আপনাকে ফেসবুকে পোস্ট করতে হবে, আপনার এতগুলো করে পোস্ট করবেন, আপনাকে পার পোস্ট এত টাকা করে দেওয়া হবে, রেজিস্ট্রেশনের জন্য 500 টাকা দিতে হবে, দিয়েছেন, হয়ে গেছে, গল্প ওখানে শেষ হয়ে গেছে। আচ্ছা, এরকমও হয়েছে যে আপনাকে রিভিউ দিতে হবে, তার জন্য সেই রিভিউ রেজিস্ট্রেশনের জন্য আপনাকে 500 টাকা দিতে হবে, 500 টাকা দিয়েছে, দেওয়ার পর বলছে এবার আপনার ওটা জিএসটি ছিল, এবার আপনাকে 1000 টাকা দিতে হবে, সে টাকাও অনেকে দিয়েছে, কিন্তু পেয়েছে ঠনঠন গোপাল, মানে বাবাজি কা ঠুল্লু দেখিয়ে দিয়ে ছেড়ে দিয়েছে। একটা জিনিস মনে রাখবেন, যে কাজ কাউকে, যে কাজের মধ্যে কোনো রকম কি বলবো সেল বা প্রোডাক্ট প্রোডাক্ট বা সার্ভিস সেল করার ব্যাপার নেই, যে কাজ কোনো লেবারকে দিয়ে করানো যেতে পারে, কাউকে জায়গায় বসিয়ে করানো যেতে পারে, যেখানে কিছু সেলিং হচ্ছে না, সেখান থেকে আপনার ইনকাম হতে পারে না। ইনকাম মানে কোনো কিছু বিক্রি করছেন আপনি, হয় সেটা প্রোডাক্ট, না হলে আপনার এডুকেশনাল থেকে যে যে কি বলবো কাজের ক্ষমতাটা আপনি অর্জন করেছেন, ডাক্তার হলে ডাক্তারির ক্ষমতা, ইঞ্জিনিয়ার হলে তার ইঞ্জিনিয়ারিং এর ক্ষমতা, চার্টার্ড অ্যাকাউন্ট হলে তার অ্যাকাউন্ট হ্যান্ডেল করার ক্ষমতা, সেগুলো যদি না দিতে পারেন তাহলে আপনার কিন্তু ইনকাম হবে না, সেখান থেকে হতে পারে না, আপনি ফ্রডের পাল্লায় পড়বেন। আমাদেরটা একটা জেনুইন বিজনেস, 21 বছরের পুরনো বিজনেস, যেটা নিয়ে আমরা কাজ করছি, সারা ভারতে 5 কোটিরও বেশি লোক কাজ করছে, সেটা নিয়ে আজকে দেখাবো। কিন্তু একটু ধৈর্য ধরে আপনাকে শুনতে হবে। আসুন দেখি কি কিভাবে টাকা রোজগার করা যায়, জেনুইন টাকা রোজগারের কথা বলছি। জব, যদি আপনার কাছে জব থাকে, অনেকে জব করছেন, তারা জব থেকে ইনকাম করছেন, বাট আপনার পক্ষে কি নতুন করে জব পাওয়া সম্ভব? আচ্ছা, আজকে একজনের মহিলার সঙ্গে কথা হচ্ছিল, মানে একটি মেয়ে স্টুডেন্ট, সে বলছে আমার স্যার জবের খুব দরকার, আপনি আমাকে একটা জব দিন। আমি বলছি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে? বলছে না। বলছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে? বলে আমি পড়াশোনা করছি। আমি তাকে লিখলাম যে আপনার কি মনে হয় আপনি এইভাবে জব পাবেন? আজকে ইঞ্জিনিয়ারিং পাস করে, এমবিএ পাস করে 10,000 টাকা 15,000 টাকার জন্য সারাদিন খাটতে রাজি আছে ছেলেমেয়েরা, আর আপনি এক্সপেক্ট করছেন আপনার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই, আপনার কোনো কি বলবো সেরকম কোনো এডুকেশনাল ডিগ্রি নেই, বাট আপনি মনে করছেন আপনাকে ওয়ার্ক ফ্রম হোমে লোকে কাজ দেবে, আপনি 1-2 ঘন্টা কাজ করবেন, তার থেকে আপনি 10-15,000 টাকা রোজগার করবেন।
কোনো দিনও পাবেন না, শুধু ঠকবেন লোকের কাছে। তো জবের অপশন সবার কাছে নেই। সেকেন্ড হচ্ছে ট্র্যাডিশনাল বিজনেস, এই অপশনটা আছে। যদি আপনার কাছে টাকা থাকে 10 লাখ, 15 লাখ, 20 লাখ, আপনি কিন্তু যে কোনো ব্যবসা খুলে বসতে পারেন। তার জন্য আপনার দরকার টাকা, তার জন্য আপনাকে নিতে হবে একটু রিস্ক না নিলে গেম হয় না, এবং তাতে আপনাকে অনেকটা সময় দিতে হবে, সংসার চালিয়ে করাটা মুশকিল হবে, বাচ্চাকে অন্য কারোর কাছে রেখে আপনাকে যেতে হবে, প্লাস আপনাকে নলেজ গেইন করতে হবে। অনেক সময় নলেজ গেইন করতে গিয়ে বা এক্সপিরিয়েন্স গেইন করতে গিয়ে ব্যবসাটা 80% ব্যবসা নষ্ট হয়ে যায়। আর কি আছে অপশন? ট্রেডিং, শেয়ার ট্রেডিং করে অনেকে পয়সা রোজগার করে। আপনার যদি সেই ক্ষমতা থাকে আপনি করতে পারেন, একদম খুব ভালো রাস্তা। অনেকেই টাকা কাজ করে, অনেকেই পয়সা লোটায়। 90% লোক পয়সা উড়িয়ে যায়, আর 10% লোক পয়সা কামায়। আর আছে গ্যামলিং। গ্যামলিং মানে ওই বেটিং অ্যাপ, ক্রিকেটের অ্যাপ, টিম বানাও পয়সা পাও। অনেকগুলো অ্যাপ গভর্নমেন্ট থেকে ব্যান করে দেওয়া হয়েছে। গভর্নমেন্টের লাস্ট ইয়ার এখান থেকে ইনকাম ছিল 11,000 কোটি টাকা, কিন্তু গভর্নমেন্ট থেকে সেই কাজ, সেই বিজনেসটাই বন্ধ করে দেওয়া হয়েছে। 11,000 কোটি টাকা লস করা হয়েছে। কেন? সাধারণ মানুষের 30,000 কোটি টাকা নষ্ট হয়েছে। তো আপনি যদি চান, এখনো কিছু কিছু অ্যাপ আছে হয়তো দেশে বিদেশে, আমার জানা নেই, আপনি চাইলে সেখানেও পয়সা ওড়াতে পারেন যদি আপনার টাকা থাকে। আর কি আছে যে এটা নিয়ে আজকে আমরা কথা বলবো, সেটা হচ্ছে গভর্নমেন্ট অ্যাপ্রুভ ডিএসএম বিজনেস। হোয়াট ইজ ডিএসএম বিজনেস? দেখুন, তার আগে আপনি না বিজনেস মডেলটা একটু বুঝুন। বিজনেস মানে কি? বিজনেস মানে কোনো একটা কোম্পানি আছে, সে কিছু একটা প্রোডাক্ট বানিয়েছে, সেই প্রোডাক্টটা 2, 3, 4 হাত ঘুরে আপনার হাতে এসে পৌঁছেছে। আমরা কাস্টমার, আমাদের হাতে এসে পৌঁছেছে কোনো একটা প্রোডাক্ট, সেটা যে কোনো কিছু হতে পারে, সিগারেট হতে পারে, বই হতে পারে, মোবাইল হতে পারে, কেউ না কেউ বানিয়েছে, কয়েকটা হাত ঘুরে আমাদের কাছে এসছে, কোম্পানি থেকে কিন্তু আপনি নিয়ে আসেননি। আর সেই জন্য যে প্রোডাক্টটার ম্যানুফ্যাকচারিং কস্ট 40 টাকা, সেটা আলটিমেটলি 100 টাকা কিনেছেন। এবং এর মাঝখানে আরো কিছু লোক পয়সা লুটছে, তারা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করছে, যারা মোবাইলের হোক, সাবানের হোক, শ্যাম্পুর হোক, আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখে ইন্টারেস্টেড হচ্ছি এবং তারা টাকা পাচ্ছে। এই পুরো ছবিটায় আপনি দেখুন, সবাই টাকা কামাচ্ছে, এক্সেপ্ট যে 100 রুপিস খরচা করছে 40 টাকাটা প্রোডাক্টের জন্য, তার কোনো ইনকাম নেই। এই 60% টাকা 40 টাকা কোম্পানির, বাকি টাকা এই মাঝখানের লোকের, মানে যে বানাচ্ছে তার থেকেও বেশি টাকা মাঝখানের লোকরা লুটে নিয়ে চলেছে। সেই কারণে আজকে মিডল ম্যানদের মধ্যে এত বড় বড় কোম্পানি দাঁড়িয়ে গেছে। বাট আমরা কি শুধু লোকে টাকা দিয়ে যাব, নাকি আমাদেরও কিছু আয় করার সম্ভব তার থেকে? আপনি ভেবে দেখুন, আপনি মাস গেলে যদি 3,000 টাকা করে খরচা করে থাকেন, 10 বছর 20 বছর যদি সংসার করছেন, তাহলে আপনি কয়েক লক্ষ টাকায় মিডলম্যানদের দিয়েছেন। সেই জন্য একটা বিজনেস মডেল আছে যেখানে 5 কোটি ভারতীয় কাজ করছে, সেটাকে বলছে ডিএসএম, এবং সেখান থেকে প্রোডাক্ট এবং ট্রান্সপোর্টেশনের দায়িত্ব কোম্পানি নিচ্ছে, আপনাকে অ্যাডভার্টাইজমেন্টের দায়িত্ব নিতে হবে। মানে এই কোম্পানির হয়ে অমিতাভ বচ্চন আপনি হবেন, এই কোম্পানির হয়ে দীপিকা পাডুকোন আপনি হবেন, এই কোম্পানির হয়ে শিল্পা শেট্টি আপনি হবেন। অ্যাডভার্টাইজমেন্টের দায়িত্ব আপনার না, ওদের মতন সাজগোজ করতে হবে না, আপনি নর্মাল ভাবেই করতে পারবেন, তাতে আপনি 60% ইনকাম করতে পারবেন। দিস ইজ কল্ড ডিএসএম বিজনেস। ডিএসএম বিজনেসটা বোঝানোর জন্য আমি ছোট্ট একটা উদাহরণ আপনাদের দেব। আমি সবসময় বলি আলুর একটা উদাহরণ দিয়ে, আলুর ব্যবসা। আপনি আলু কেনেন, আলু হয়তো আপনি কেনেন 25 টাকা 30 টাকা পাড়ার দোকান থেকে, পাশের বাজার থেকে। বাট সে আলু যে চাষি তৈরি করে, সে বিক্রি করে 8 টাকা কিলো, আপনি কেনেন 30 টাকা কিলো। তো আপনার সঙ্গে এক চাষি ভাইয়ের দেখা হলো, তা আপনি বললেন যে আপনি তো আলু বিক্রি করেন, আমাকে আলু দিতে পারবেন? বলে হ্যাঁ দিতে পারবো। দিন আমাকে। আপনি কত করে বিক্রি করেন? বলে আমি 8 টাকা কিলো বিক্রি করি। আপনি বললেন যে আমি আমি 5 কিলো নেবো। বললেন তাহলে তো হবে না, আপনাকে মিনিমাম 100 কিলো নিতে হবে, আমি তার কমে বিক্রি করি না। তো আপনার মনটা একটু খারাপ হলো, কমে পেতাম। তো সেই চাষি ভাই হঠাৎ করে আপনাকে ডেকে বললো যে আমি আপনাকে 8 টাকা কিলোতে দিতে পারবো না, আমি আপনাকে 15 টাকা কিলোতে দিতে পারি। তো আপনি কি করবেন? 30 টাকার জায়গায় 15 টাকা কিলোতে পাচ্ছেন, আপনি নেবেন কি নেবেন? অবভিয়াসলি নেবো, আমরা সবাই নেবো, ওই ম্যাটেরিয়াল কোশ্চেন। কিন্তু আহ আপনাকে, আপনার মনের মধ্যে একটা ভয় হচ্ছে, বাইরে 30 টাকায় পাই, শালা 15 টাকায় দিচ্ছি, যদি খারাপ হয় তাহলে কি হবে? তো চাষি ভাইকে আপনি সে কথাটা বলা, সে বললো যে আপনি এক কাজ করুন, আপনি 5 কিলো নিচ্ছেন তো, নেওয়ার পর যদি আপনার 1 কিলো আগে খেয়ে দেখুন, যদি খারাপ মনে হয় এই 4 কিলো ফেরত দেবেন, আমি আপনাকে 5 কিলোর দামই ফেরত দিয়ে দেবো। কি বললো? 5 কিলো নিয়ে যান, 1 কিলো খেয়ে দেখুন, মানে 1 কিলো 1.5 কিলো আপনি তো মাপতে পারবেন না, খেয়ে দেখুন, যদি খারাপ মনে হয় তাহলে পুরোটাই আপনি ফেরত দিয়ে দেবেন, আমি পুরো টাকা ফেরত দিয়ে দেবো। আপনি খুশি? গ্রেট। এবার চাষি ভাই আপনাকে বলছে যে আপনি শুধু আলুই খান নাকি পেঁয়াজ, শাকসবজি সেগুলো চলে? বলে হ্যাঁ সেগুলো লাগে, তো আমার এখানে টমেটো হয়, ঢেঁড়স হয়, এগুলো আপনি মোটামুটি বাজার দরে 50% দামে নিতে পারেন। আপনি তো হাতে চাঁদ পেয়ে গেলেন, আপনি খুব খুশি হয়ে আপনি আপনার বাজার করে যাচ্ছেন। তো চাষি ভাই বললো
যে আপনি একাই কি এগুলো খান, নাকি আপনার বাড়ির আশেপাশের লোকজন, আপনার আত্মীয় স্বজন তারাও এগুলো খায়। তো আপনি বললেন যে হ্যাঁ সবাই খায়। বলে ঠিক আছে, তাহলে আপনি তাদেরকেও বলুন এরকম দামে আপনি আমার থেকে পাবেন। পাওয়ার পর যদি সেগুলো ভালো না লাগে আমি ফেরত দিয়ে দেবো, আর আপনাকে নিয়ে গিয়ে তাদের বাড়ি বাড়ি দিতে হবে না, আমি পৌঁছে দেবো। প্লাস এই যে এরা কিনবে, আমি 8 টাকার জায়গায় 15 টাকায়, আমার তো লাভ একটু বেশি হবে, তার থেকে আমি আপনাকে কমিশন দেবো। তো আপনারা যারা এখানে আছেন তাদের কাছে আমার কোশ্চেন, আপনি এই কাজটা করতে রাজি আছেন কিনা? কি কাজ? না আমি নিজে সস্তায় পেলাম, দ্বিতীয়ত ইউজ করে ভালো না লাগলে ফেরত পেয়ে যাচ্ছি, এবং আমার রেফারেন্সে যদি কেউ আলু নেয় বা শাকসবজি নেয় তাতে আমারও লাভ আছে, আমাকে গিয়ে তাকে বাড়ি গিয়ে দিয়ে আসতে হবে না, কম মানে চাষি ভাই পাঠিয়ে দেবে। রাজি আছেন হ্যাঁ কি না? একটু অ্যান্সার চাই আপনাদের থেকে, একটু অ্যান্সার চাই, আপনি রাজি আছেন হ্যাঁ কি না? আমার গল্পটা কি বুঝতে পেরেছেন? আপনি রাজি আছেন হ্যাঁ কি না? একজনেরই অ্যান্সার পেয়েছি। তো আপনারা মনে হয় বুঝতে পারেননি। আচ্ছা, শুভজিৎ দিওয়ান লিখেছেন ইয়েস। ওকে ওকে ওকে, বুঝতে না পারলে আবার বলবেন, আমি বুঝিয়ে দেবো। সুতপা দেব লিখেছেন হ্যাঁ স্যার। তো আমরা শুধু আপনি না, সবাই রাজি হবে, রাইট? তো এইটাই হচ্ছে ডিএসএম ব্যবসা, এটাকে ডিএসএম বিজনেস বলে, যেখানে মিডল ম্যানরা থাকে না, রেফারেল কাস্টমার থাকে, তাকে আপনাকে প্রোডাক্ট পৌঁছে দিতে হবে না, সে কোম্পানি থেকে ডাইরেক্টলি প্রোডাক্ট পাবে। কিন্তু যেহেতু আপনি রেফার করেছেন সেখান থেকে আপনার ইনকাম হবে। আমি আমার কথা বলি, প্রথম মাসে 600, সেকেন্ড মাসে 1500 থেকে 1 বছর 1 মাসের মাথায় আমার 27,000 টাকা ইনকাম হয়েছিল, এবং 1 বছর 10 মাসের মাথায় আমি এখানে 50,000 ক্রস করে গেছিলাম। আমার আপনাকে কোশ্চেন, যদি এই রেফারেল ভাবে আপনি কাজ করতে পারেন, তাতে যদি আপনার 1 বছরের শেষে 20,000 টাকাই হয়, তাতে আপনি হ্যাপি কি আনহ্যাপি? আশা করি হ্যাপি হবেন, সেই জন্যই আজকে এসেছেন। ঠিক আছে, চলুন পরের সেশনের দিকে যাই, পরের দিকে যাই। এটাই আপনি একটা বিজনেসের মডেলটা বললাম। আচ্ছা, অনেকে না এত কিছু দেখার বোঝার পরেও বলেন যে আমি বুঝতে পারলাম না ব্যবসাটা কি। ব্যবসাটা হচ্ছে পাড়ার দোকান থেকে বা বাজার থেকে আলু নিচ্ছিলেন, সেটা না নিয়ে আপনি চাষি ভাই থেকে ডাইরেক্ট নিলেন, মানে আপনার বাড়ির প্রয়োজনের, আমি চাষির জিনিস থেকে সরে আসছি, এবার জিনিসে ঢুকছি। আপনার বাড়ির প্রয়োজনের, নিত্য প্রয়োজনীয় জিনিস, যেমন টুথপেস্ট, টুথব্রাশ, সাবান, শ্যাম্পু, ফ্লোর ক্লিনার, টয়লেট ক্লিনার, বিভিন্ন রকম কসমেটিক্স, এগুলো আপনি লোকের থেকে নেন, দোকানদার পয়সা পায়, কিন্তু আপনি সেখান থেকে না নিয়ে ডাইরেক্টলি ম্যানুফ্যাকচারিং এর কাছ থেকে নেবেন, সেখান থেকে আপনি অনেক কম দামে পাবেন, এবং সেই সেই উপকার যদি আপনার না হয়, আপনি সেটা ফেরত দিয়ে কোম্পানি থেকে পুরো টাকা ফেরত পেয়ে যাবেন। যদি আপনার ভালো লাগে তাহলেই আপনার রেফারেলে যদি কোনো কাস্টমার কোম্পানির সঙ্গে জুড়ে যায়, আপনার সঙ্গে না, কোম্পানির সঙ্গে জুড়ে যায় আপনার রেফারেন্সে, তাহলে তারাও যে বাড়ির জন্য প্রোডাক্ট নেবে, সেখান থেকে আপনার ইনকাম হবে। যেমন করে আমার 600 টাকা থেকে শুরু করে আজকে 50,000 টাকা প্লাস ইনকাম হচ্ছে। আশা করি আপনাকে বোঝাতে পেরেছি। না পারলে আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদেরকে আবার আলাদা করে আপনাদেরকে 1 to 1 বোঝানোর চেষ্টা করতে পারি, বা আপনার সঙ্গে আপনি যার কথা শুনে আজকে এসছেন তার সঙ্গে 1 to 1 কথা বলতে পারেন। এই ব্যবসাটা করতে কি কি লাগে, কি কি লাগে এই ব্যবসাটা করতে দেখা যাক। ইনভেস্টমেন্ট লাগে না, বাড়ির জিনিসপত্র। আচ্ছা, অনেকে বলেন যে এখানে তো আমার ইনভেস্ট করতে হচ্ছে, আমি বলি আপনি দাঁত মাজেন? বলে হ্যাঁ। আপনি জামা কাপড় কাচেন? বলে হ্যাঁ। তাহলে সেটা আপনার ইনভেস্টমেন্ট হয় প্রত্যেক মাসে? বলে না, ওটা তো আমার সংসার খরচা। তো আমি আপনাকে কি বলেছি? আপনাকে কি ইনভেস্ট করতে বলেছি? আপনাকে বলেছি আপনি ঘর থেকে এক্সট্রা 50,000 টাকা খরচা করে প্রোডাক্ট কিনে বাড়িতে রাখুন? না, প্রোডাক্ট তো কোম্পানি পাঠাবে, তাহলে আপনার ইনভেস্টমেন্ট কোথায় হলো? বলে তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আপনাকে দোকানটা পাল্টাতে হবে। আপনি যেখান থেকে নিচ্ছিলেন সেখান থেকে নিলে আপনার ইনকাম হবে না, কারণ ওখান থেকে নিলে মিডলম্যানরা পয়সা খেয়ে যাবে। আপনাকে ডাইরেক্টলি কোম্পানির সঙ্গে জুড়তে হবে, সেখান থেকে আপনার দোকানটা পাল্টাতে হবে। তার মানে ফার্স্ট কাজ আপনার দোকানটা পাল্টানো। সেকেন্ড, ব্যবসাটা কি করে বাড়াবো তার জন্য নলেজ দরকার। সেটা কোথায় পাবো? নলেজ লাগবে না? নলেজ লাগবে না, আমরা আপনাকে শেখাবো, যেভাবে আমরা শিখেছি সেভাবে আপনাকে শেখাতে সাহায্য করবো আমরা। থার্ড, কোনো টাইমের ব্যাপার নেই, আপনাকে ফিক্স টাইম দেওয়ার ব্যাপার নেই যে আপনাকে সকাল 8টা থেকে রাত 8টা অবধি কাজ করতে হবে, বা দুপুর 12টা থেকে বিকেল 5টা অবধি কাজ করতে হবে। নো, আপনার প্রয়োজনে আপনি আপনার জব বা বিজনেস বা সংসার সামলে যে টাইমটুকু আপনি বার করতে পারবেন, যে টাইমটুকু আপনি দিনের মধ্যে 1 ঘন্টা 2 ঘন্টা রিল দেখে কাটান, সেই টাইমটা বার করে আপনি টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন। এখানে টাইমের কোনো বাইন্ডেশন নেই, এখানে এজ বাইন্ডেশন নেই, শুধু একটাই বাইন্ডেশন আছে, 18-র উপরে হতে হবে আপনাকে। আর
আমরা কাজ করি মিস্টার সোনু শর্মার সঙ্গে, যিনি একজন মোটিভেশনাল স্পিকার, ট্রেনার এবং ন্যাশনাল একজন কি বলবো সেলিব্রিটি। উনি আজকে প্রায় এখানে তো কম লেখা আছে 1.5 কোটির উপরে ফেসবুকে, 1.5 কোটির উপরে ইউটিউবে ওনার সাবস্ক্রাইবার, প্রচুর কোম্পানি, প্রচুর বড় বড় মানে দেশের টপ লেভেলের লোকদের সঙ্গে ওনার ওঠা বসা, এবং মানে সে ইনফ্লুয়েন্সার হোক, সিনেমা আর্টিস্ট হোক, বা ধরুন নেতা মন্ত্রী হোক, সবার সঙ্গে ওনার ওঠা বসা। একজন কর্পোরেট ট্রেনার, মানে বড় বড় কোম্পানি, হাজার হাজার কোটি টাকার যে কোম্পানি, আদানি, তারপর স্টেট ব্যাংক, এলআইসি, বড় বড় দেখুন যত নামগুলো দেখছেন, এইসব কোম্পানির তিনি বিজনেস প্রমোট করতে, তাদেরকে বিজনেস শেখাতে চান। এনার এক একটা সেশনে বসার খরচা, আপনি যদি একটা সিট কেটে বসতে চান, এনার 3 ঘন্টা সেশনে মোটামুটি 3 থেকে 5 হাজার টাকা মিনিমাম খরচা হয়। সেই লোকটা আমাদেরকে ফ্রিতে শেখান। আমি যেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি ওনার থেকেই শেখা। এটা আমাদের টিম সোনু শর্মার সঙ্গে রয়্যাল কলকাতার যে 5 স্টার হোটেল, কি হোটেলটা নামটা বলো তো কেউ একজন, হঠাৎ করে নামটা মাথায় চলে গেল। আইটিসি রয়্যাল বেঙ্গল। আইটিসি রয়্যালে জাস্ট কয়েকদিন আগে উনি এসেছিলেন, আমরা ওনার সঙ্গে ফটোগুলো তুলেছিলাম। তো ইনি আমাদেরকে শেখান, এনার থেকে আমরা জুম মিটিং পাই। এখান থেকে আমরা কাজ করে শুধু টাকা না, অনেকে আমরা ন্যাশনাল ট্রিপও পেয়েছি, ফ্রি, ফুল স্পন্সর, প্লাস টাকা তো আমাদের টিমে কয়েকজনের ছবি দেখাচ্ছি যারা অলরেডি টাকা পয়সা, এখানে লেভেলটা কম দেখানো আছে, এর থেকে বড় লেভেলেও এরা অনেকে উঠে গেছে, যারা ভালো টাকা রোজগার করছে। কি কি শিখবেন? লিডারশিপ কোয়ালিটি, পার্সোনাল ডেভেলপমেন্ট। আজকে আমি 2 বছর আগে আমি 5 জনের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না, কিন্তু এখন আমি 1000 জনের সামনে দাঁড়িয়ে স্টেজে দাঁড়িয়ে কথা বলতে পারি। আপনারও যদি কোনো শখ হয় যে আমি একদিন অনেক লোকের সামনে কথা বলবো, তারা আমাকে শুনে হাততালি দেবে, আমাকে অ্যাপ্রিসিয়েট করবে, এখান থেকে সেটা আপনি শিখবেন। এখান থেকে শিখবেন পাবলিক স্পিকিং, কমিউনিকেশন স্কিল, প্লাস সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল। আপনারা অনেকেই আজকে জয়েন করেছেন সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে, মানে ফেসবুকে অ্যাড দেখে কি করে লোকে আপনার কাছে আসবে, সেটাও আমরা আপনাকে শেখাবো সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে, এবং পুরোটাই ফ্রি অফ কস্ট। প্লাস আমরা আপনাকে শেখাবো মানি মেকিং স্কিল, কি করে টাকা রোজগার করবেন। তো আপনারা এখান থেকে কিভাবে বা কেন, আপনি এত কিছু বললাম যে দোকানটা পাল্টানোর কথা, দোকানটা আমি কেন পাল্টাবো? একটা বাচ্চাকে যদি বলি ম্যাগি খাস না, সে তো আমার কথা শোনে না। তাহলে আপনারা কেন শুনবেন আমার কথা যে আমি আপনাকে বলছি দোকানটা পাল্টাতে? আসুন আমরা একটু এবার ভিতরের দিকে ঢুকি, যে আমি দোকানটা পাল্টালে কি লাভ আছে। তার আগে আমি আপনাদের বলবো, এবার আপনার মোবাইলটা যদি ভার্টিক্যাল থাকে, মানে এরকম লম্বা করে দেখছেন, এবার তাহলে এটাকে ইয়ে করে দিন, হরাইজন্টাল করে দিন, তাহলে আপনার দেখতে একটু সুবিধা হবে। হরাইজন্টাল করে দিন। আমি আপনাদের কিছু ফ্যাক্টস এন্ড ফিগার্স দেখাতে চাই, যা আপনার দেখতে একটু সুবিধা হবে। হরাইজন্টাল করে দিন দয়া করে। একটা সেকেন্ড আমাকে টাইম দিন। আমি খুব ফাস্ট দেখাবো, প্রথমবারই পুরোটা আপনারা বুঝতে পারবেন সেই গ্যারান্টি আমি দিচ্ছি না, বাট আপনার কেমন লাগছে সেটা আপনি বলবেন, এবং পরে দরকার পড়লে আপনাকে আরেকবার ভালো করে বুঝিয়ে দেওয়া যাবে 1 to 1। আসুন চট করে দেখি যে দোকানটা পাল্টালে আমার কি লাভ হবে। আমি আপনাদের একটা স্ট্যান্ডার্ড, অনেকের সংসার খরচা 10,000 টাকা, অনেকের 15,000 টাকা, অনেকের 5,000 টাকা, আমি সেসবের দিকে যাচ্ছি না। আমি একটা স্ট্যান্ডার্ড মানে মিনিমাম একটা খরচা, যার নিচে আজকাল সংসার চলে না, সেরকম একটা খরচার হিসাব ধরে আপনাকে দেখাবো যে আপনি দোকানটা পাল্টালে আপনার লাভ হবে না লোকসান। মনে করুন আপনার খরচা 3,000 টাকা পার মান্থ, এবং আমি 4 মাসের একটা হিসাব দেখাবো, 4 মান্থ, সরি ফর মাই ব্যাড হ্যান্ড রাইটিং। 12,000 টাকা আপনার খরচা ধরে এগোবো, যে খরচাটা আপনি কিছু করুন না করুন, আপনার ইনকাম থাক না থাক আপনাকে করতে হবে। কোভিড এর সময়ও করতে হয়েছে, এখনো করতে হবে, পরেও করতে হবে। মিনিমাম আমি ধরে নিচ্ছি 12,000 টাকা আপনি 4 মাসে খরচা করছেন। এবার এই খরচাটা আপনাকে আমি কিছু হেল্প করতে পারি কিনা আমি দেখি। এটা আপনার ট্র্যাডিশনাল শপ বা পাড়ার দোকান বলতে পারেন, বা আপনার বলতে পারেন যে ব্লিঙ্কিট, অ্যামাজন, যেখান থেকে আপনি জিনিসপত্র কেনেন। আর এটা আমি আপনাকে বলছি ইয়োর পার্সোনাল শপ, যে শপটা আপনি ডাইরেক্টলি কোম্পানির সঙ্গে বলে নিজের জন্য খুলবেন, প্রোডাক্ট বিক্রি করার জন্য না, নিজের কেনাকাটার জন্য। ঠিক আছে? নাম্বার 1 বেনিফিট কি পাবেন এখান থেকে? প্রথমেই যেটা আমরা একটু আগে বলেছি, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। মানে কোনো প্রোডাক্ট যদি আপনার পছন্দ না হয় রিটার্ন করে দেবেন,
পাড়ার দোকানদার রিটার্ন নেবে না, কোম্পানি আপনার রিটার্ন নিয়ে নেবে এবং 100% মানি ব্যাক দিয়ে দেবে। যদি আপনি প্রোডাক্টটার অর্ধেকও শেষ করে ফেলেন তাহলেও আপনি পুরো দাম ফেরত পাবেন। চাষি ভাইয়ের এক্সাম্পলটা মনে করে দেখুন, উনি বলেছিলেন যে আপনি 1-1.5 কিলো খেয়ে ফেললেও আপনার ভাবনা লাগলে আমি পুরো টাকা ফেরত দেবো। নাম্বার 2 বেনিফিট আপনি এখান থেকে পাবেন সেটা হচ্ছে গিফট। পাড়ার দোকানদার আপনাকে পারচেস করার জন্য গিফট দেয়, কখনো বলেছে যে আজকে আপনি এত টাকা এতগুলো সাবান শ্যাম্পু নিয়েছেন, চলুন আজকে এই সাবানটা আপনার জন্য ফ্রি, এই মুখে মাখার ক্রিমটা আপনাকে ফ্রি দিলাম বা এই শ্যাম্পুটা আপনাকে ফ্রি দিলাম, নিজের থেকে দিয়েছে? দেয়নি। এখান থেকে কিছু পাওয়া যায় না, বাট এখান থেকে আপনি পাবেন 10% ভ্যালুর, ও এখানটা আমি কেন কেটে দিয়েছি, রাইট, এখানে আপনি পাবেন 10% এর গিফট এভরি টাইম। মানে 12,000 টাকা যদি ধরি আপনার টোটাল খরচা, তাহলে আপনি এখানে মিনিমাম 1200 টাকার গিফট পেয়ে যাবেন। ঠিক আছে। নাম্বার 3, এখান থেকে আপনি পাবেন ডিসকাউন্ট। পাড়ার দোকানদার আপনাকে কত ডিসকাউন্ট দেয়? এই 152 টাকা হলে 150 টাকা নেয়, 220 টাকা হলে, সরি 220 টাকা হলে 20 টাকা ছাড়বে না, 210 টাকা হলে 200 টাকা মাঝে মাঝে দেয়। আমি ধরে নিচ্ছি 5%, মানে পাড়ার দোকানদার আপনি 12,000 টাকা যদি খরচা করছেন, 12,000 5% হয় মোটামুটি 600 টাকা। 600 টাকা আপনাকে ডিসকাউন্ট দিচ্ছে, দেয় না তবুও ধরলাম। এখান থেকে আপনি পাবেন 10 থেকে 30% এর ডিসকাউন্ট প্রোডাক্টের এমআরপির উপরে। আপনি পাড়ার দোকান থেকে এমআরপি দিয়ে কেনেন, এখান থেকে আপনি পাবেন 10 থেকে 30% ডিসকাউন্ট। আমি 15% ধরে চলছি, কারণ 10ও না 30ও না, তাতে আপনার সেভিংস হবে 1800 টাকা। ফোর্থ, এখান থেকে আপনি পাবেন ক্যাশব্যাক। কত টাকা ক্যাশব্যাক আপনি আজ অব্দি পেয়েছেন অ্যামাজন, ফ্লিপকার্ট, ব্লিঙ্কিট থেকে? 0। পাড়ার দোকান থেকে 0, বাট এখান থেকে 5 থেকে 16% আপনার পারচেজের উপরে আপনি ক্যাশব্যাক পাবেন। এমনি হিসাবে যাচ্ছি না, আপনি মনে করে দেখুন যখন আপনি 5%-এ থাকছেন তখন আপনি মোটামুটি 3,000 টাকা পারচেজের উপর 90 থেকে 100 টাকা পাবেন, এবং সেটাই যখন আপনি আস্তে আস্তে বাড়তে থাকবে আপনার পার্সেন্টেজটা, তখন আপনি এখান থেকে 3,000 টাকা পারচেজে 250 টাকা অবধি ক্যাশব্যাক পাবেন। আমি কম করে ধরছি, সবচেয়ে মিনিমামটা ধরছি, 90 টাকা করে ধরলাম, 4 মাস আপনি পেয়েছেন 360 টাকা। যদিও এত কমে 4 মাস, মানে কারোরই 4 মাস এত কম হয় না, তার থেকে বেশি হয়, তবু আমি কম করে ধরছি। 5 নম্বর সবচেয়ে বড় জিনিস, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি মানে ধারাবাহিকতা। ধারাবাহিকতা বলতে কি বোঝায়? আপনি পাড়ার দোকান থেকে বা ব্লিঙ্কিট থেকে ক্রমাগত প্রোডাক্ট নিচ্ছেন, মেট্রো ক্যাশ এন্ড ক্যারি থেকে প্রোডাক্ট নিচ্ছেন, ক্রমাগত নিচ্ছেন, প্রত্যেক মাসে নিচ্ছেন, 3,000, 4,000, 5,000 করে নিচ্ছেন, কোনোদিনও কি আপনাকে বলেছে যে চলুন এই মাসের প্রোডাক্ট আপনার জন্য ফ্রি? বলেনি, বলে না, সম্ভব না তাদের পক্ষে। কেউ আমাদেরকে কনসিস্টেন্সির জন্য কিছু দেয় না। বাট এখানে আপনি আপনার নিজের দোকান যেহেতু, 4 মাস পারচেস করলে 1 মান্থের প্রোডাক্ট আপনি ফ্রিতে পাবেন। মানে আপনি 3,000 টাকা পারচেস করছেন, 3,000 টাকা এমআরপির প্রোডাক্ট ফ্রি পাবেন, বা আপনি যদি বলেন ডিসকাউন্টেড প্রাইসে 2,500 টাকার প্রোডাক্ট আপনি ফ্রি পাবেন। আমি 2,500 লিখলাম, সবকিছু কম কম করে লিখছি। তাহলে আপনার পাড়ার দোকান থেকে আপনার প্রফিট হলো কত টাকা? 600 টাকা আমাকে ডিসকাউন্ট দিয়েছে। বাট আপনার নিজের দোকান থেকে কি প্রফিট হলো? 1200 টাকার গিফট পেলাম, 1800 টাকা ডিসকাউন্ট পেলাম, 360 টাকা ব্যাংকে ঢুকলো, 2500 টাকার ফ্রি প্রোডাক্ট পেলাম আমার চয়েসের। টোটাল আসে 5,860, অ্যাপ্রক্সিমেটলি 6,000 টাকা। আপনার খরচা হচ্ছিল 12,000 টাকা, যেটা আপনাকে আটকানোর কোনো রাস্তা আপনার কাছে নেই। পাড়ার দোকান থেকে পাচ্ছিলেন 600 টাকা, এখান থেকে আপনি রিটার্ন পাচ্ছেন 6,000 টাকা, 50% বেনিফিট। আপনি কোন দোকানে যাবেন? আমার উত্তরের দরকার নেই, আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করুন আপনি কোন দোকান থেকে নেবেন, কারণ আপনার এখানে কিন্তু 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টিও রয়েছে, পুরো টাকা ফেরত পেয়ে যেতে পারেন, রাইট? তো এটা গেল আপনার সেভিংস পার্ট। সেভিংস সেভিংস দিয়ে তো ভাই যা করি ওই মানে চোখে দেখতে পাবো না, তাহলে আমার ইনকামটা কি করে হবে? ইনকামটা করার জন্য আপনাকে নতুন করে কাজ করতে হবে না, আপনি যে কাজ অলরেডি করেন সেই কাজই করতে হবে আপনাকে। কিরকম? আপনি রেস্টুরেন্টে ভালো খাবার খেয়েছেন, আপনি আপনার বন্ধু ফোন করেছে, তাকে বললেন এই ওখানে গেছিলাম, আপনি ফেসবুকে হয়তো ফটোও দিয়েছেন একটা রেস্টুরেন্টের, সেই দেখে আরো 2-4 জন সেখানে গেছে, আপনি কোনো কমিশন পাননি। আপনি সিনেমা দেখেছেন, বন্ধু ফোন করেছে, বৌদি ফোন করেছে, বলছে সিনেমাটা দেখে এসো গো, খুব ভালো হয়েছে, উনিও গেলেন পরের সপ্তাহে বা সেই সপ্তাহে উইকেন্ডে গেলেন, সবাই মিলে দেখলেন, 1,000 টাকার টিকিট আর 3,000 টাকা পপকর্ন খেয়ে আসলেন, কিন্তু আপনি কিন্তু কোনো বেনিফিট পেলেন না। এখানে আপনি যে বেনিফিটটা নিজে পাচ্ছেন, সেই বেনিফিটটা যদি আপনি লোকের সঙ্গে শেয়ার করেন, কার সঙ্গে শেয়ার করবেন, কিভাবে শেয়ার করবেন, সেটাই নলেজ, সেটাই আমরা আপনাকে শেখাবো। বাট এখানে যদি আপনি আপনার শেয়ার করেন লোকের সঙ্গে, সেল নয়, আমার পুরো সেশন দেখার পরেও লোকে বলে আমি কোথায় সেল করব, আপনাকে সেল করতে হবে না, আপনি আপনার অভিজ্ঞতাটা শেয়ার করুন। ভালো করে বলছি, সেলিং এর বিজনেস এটা নয়, এটা শেয়ার করার বিজনেস, আপনার ভালো লাগাটা শেয়ার করার।
ভালো না লাগলে টাকা ফেরত নিয়ে নেবেন, কিছু শেয়ার করতে হবে না। ভালো লাগাটা শেয়ার করুন, আপনার ইনকাম শেয়ার থেকেই ইনকাম হবে। আবার বলছি, সেল না শেয়ার, সেল আর শেয়ার এক জিনিস নয়। কিভাবে ইনকামটা হবে? মনে করুন ফার্স্ট মান্থে আপনি একটা প্রোডাক্ট নিয়েছেন, আপনি দেখার জন্য যে এখানকার প্রোডাক্ট এত ভালো না খারাপ, মনে দুপুক দুপুক আমারও ছিল, আহ ভালো হবে না খারাপ হবে বলছে, তো বছর ফেরত দেবে, দেবে কি দেবে না, আপনি একটা নিলেন, ধরে নিচ্ছি আপনার প্রোডাক্টটা ভালো লাগলো। সেকেন্ড মান্থে আপনার কথা শুনে একজন বললো আমাকেও তাহলে তুই কোম্পানির সঙ্গে জুড়ে দে ভাই, আমিও একটু 50% বাঁচাই। তো ঠিক আছে, জুড়ে যাও, আমার কি আছে, আমাকে তোমায় ধরে না তোমাকে প্রোডাক্ট তুলে দিতে হবে, আমার তো ইনভেস্টমেন্টের ব্যাপার নেই, তুমি তোমার প্রোডাক্ট নেবে, নাও। থার্ড মান্থে উনিও ফার্স্ট মান্থে দেখলেন যে প্রোডাক্ট ভালো, তারপরের মাস থেকে ওনার কথা শুনেও একজন জয়েন করলো, একজন মাসে একজন আপনার কথা শুনলো, জয়েন করলো, যার জন্য ট্রেনিং, মিটিং, হ্যানা ত্যানা, সাপোর্ট সবকিছু আপনি পেলেন। ফোর্থ মান্থে আপনার হয়ে গেল, চারজন ছিলেন, চারজন একজন একজন করে জয়েন করালো, হয়ে গেল 8, 16, 32, 64, 128, 256, 512, 1024, 2048। কমাস হয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এতজন হবে না, না হবে না, এতজন হওয়া সম্ভবই না, ছেড়ে দিন। আমি ধরে নিচ্ছি এতটা হয়নি, এর 8 ভাগের 1 ভাগ হয়েছে, মানে আপনার টিমে টোটাল 250 জন লোক এসছে যারা নিজের বাজার বদলেছে। বেশি লোক আসেনি, 250, মানে যা হওয়া সম্ভব, একজন একজন করে করলে যা হওয়া সম্ভব তার 8 ভাগের 1 ভাগ এসছে। আরো একটা জিনিস ধরে নিচ্ছি, আপনার এটা 1 বছরে হয়নি, এই 250 জন এসছে আপনার 4 বছর লেগেছে, 4 ইয়ার। 4 ইয়ার পরে আপনার ইনকাম কত হবে আপনাকে চট করে একটু বলে দিই। আপনার টিমে 250 জন এসছে, তারা 4 ভাগে ভাগ হয়ে আছে, 60, 60, 60। কিভাবে স্ট্রাকচার করবেন সেগুলো শেখানো হবে। 60, 60, 60, আমি ক্যালকুলেশনে যাচ্ছি না, আপনার ইনকাম এখান থেকে, এরা যদি পার মান্থ 3000 টাকা করেও অন অ্যান অ্যাভারেজ প্রোডাক্ট নিজের বাড়ির জন্য চলে, অ্যাভারেজ বলছি, অ্যাভারেজ, কেউ 5000 করলো, কেউ 2000 করলো, ডাজন্ট ম্যাটার, আমি অ্যাভারেজ বলছি, তাতেও আপনার ইনকাম এখান থেকে চলে আসবে 1 লাখ পার মান্থ। 4 বছরে যদি 1 লাখ পার মান্থে এসে পৌঁছায়, তাহলে 1 বছরে আমি কি আশা করতে পারি না 25,000 পার মান্থ? 25ও ছেড়ে দিন, আমি কি আশা করতে পারি না আমি 15 থেকে 20,000 টাকা পার মান্থ ইনকাম করলাম আমাদের টিমে? আমি তো করেইছি, আমাদের টিমেও অনেক লোকে করছে। সো দিস ইজ দ্য বিজনেস। আমি এখানে অঙ্কের কচকচানিতে গেলাম না, আমি কি ধরলাম, আপনি মাসে একজনের সঙ্গে কথা বলে, মানে একজনের সঙ্গে কথা বলেননি, হয়তো কথা বলেছেন 2-3 জনের সঙ্গে, একজন করে আপনার আপনার কথা শুনে আপনার ভরসায় রাজি হয়েছে। তারপর আমি কি ধরলাম, যে যতজন অতজন হয়নি, তার 8 ভাগের 1 ভাগ হয়েছে, মানে 12 মাসের মধ্যে 10 মাসের মধ্যে 8 মাসে আমি ফেল করে গেছি, কাউকে কেউ পায়নি। তারপরেও কি ধরলাম, যে 1 বছরে না 4 বছরে হয়েছে আমার 250 জন লোক, তাতেও আপনার 4 বছরে ইনকাম হতে পারে 1 লাখ টাকা পার মান্থ। ক্যালকুলেশন আমি গেলাম না, ক্যালকুলেশন দেখালে কেউ বোঝে না। 1 বছরে যদি 4 বছরে যদি 1 লাখ টাকায় পৌঁছায়, 1 বছরে 25,000 টাকা বা কম করে 15-20 হাজার টাকা আপনার ইনকাম এখান থেকে হতে পারে। আপনি কাজ কি করেছেন? দোকান পাল্টেছেন, প্রোডাক্টটা কোম্পানি থেকে ডাইরেক্টলি নিয়েছেন, এবং আপনার কথা শুনে কিছু মানুষ কোম্পানির সঙ্গে জুড়েছে, ব্যাস। আপনি সেল করেননি, সেল করতে পারেন, আপনার অলওয়েজ ওয়েলকাম। আমি অবাক হয়ে যাই, এতটা দেখার পরেও লোকে আমাকে জিজ্ঞেস করে আমি তো সেল করতে পারবো না। আরে বাবা, আমি সেল করি না, আমার টিমের বেশিরভাগ লোক সেল করে না, আবার অনেক আছে সেল করে, তাদের যারা সেল করে তারা এক্সট্রা ইনকাম করে। আপনাকে করতে পারলে আপনার ভালো, না করতে পারলেও আপনার অসুবিধা কিছু নেই। সেলিং এর বিজনেস এটা নয়, এটা শেয়ার করার বিজনেস। একা একা সেলিং আপনি কত করবেন? 5,000, 10,000, 15,000, কত টাকা ইনকাম হয়? 2,000 টাকা। আপনি পারবেন 25,000 টাকা সেল করে পৌঁছাতে? 25,000 টাকা সেল করতে গেলে আপনাকে 1 লাখ টাকার প্রোডাক্ট সেল করতে, ইনকাম করতে গেলে আপনাকে 1 লাখ টাকার প্রোডাক্ট সেল করতে হবে। পারবেন? সম্ভব আপনার পক্ষে? আমার পক্ষে তো সম্ভব না, আমি করি না। আমি খুব সামান্য যে আমার থেকে চাই তাদেরকে দিই, বাদ বাকি আমার পুরো শেয়ারিং, সেখান থেকেই 50,000 টাকা রোজগার করছি। আপনি চাইলে আপনিও পারবেন, ডিপেন্ড করছে আপনার উপর। ঠিক আছে, আপনারা আশা করি আপনারা বিজনেসটা বুঝতে পেরেছেন ব্যাপারটা কি। এবার আসুন মোস্ট ভাইটাল কোশ্চেন, সবাই এখানে একটা কথাই বলছে যে সব বুঝলাম, এবার আপনি বলুন তো দাদা কোম্পানির নামটা কি? কোম্পানির নামটা আবার বলুন তো, সব বুঝে যাবো একবারে। বিজনেস বুঝতে না পারি, কোম্পানি দেখেই আমি বুঝে যাব যে আমি এখান থেকে পারবো কি পারবো না। ওকে, তো তার আগে বলে দিই, কোম্পানির নাম বলার আগে আপনাকে 2-3টে আমি ইনকাম দেখিয়েছি, এছাড়া অনেকগুলো ইনকাম আছে, সেভিংস আছে, পারফরমেন্স বোনাস আছে, বিজনেস বিল্ডিং বোনাস আছে, টিম বিল্ডিং বোনাস আছে, লিডারশিপ ওভাররাইডিং বোনাস আছে, ট্রাভেল ফান্ড, মানে আপনি আমরাও পেয়েছি ট্রাভেল ফান্ড, আমরাও ঘুরতে গেছি,
গাড়ি কেনার জন্য আলাদা করে টাকা পাওয়া যায়, বাড়ি কেনার জন্য আলাদা করে পাওয়া যায়, এবং আরো অনেক রকম, মোট 9 রকমের ইনকাম আছে। কোম্পানি 21 বছরের পুরনো, এবং এই কোম্পানির নাম, এটা ওই আমি যে ক্যালকুলেশনটা দেখালাম ওটাই ইয়েতে দেখানো আছে, আমি সেটা যাচ্ছি না, অলরেডি আপনাদেরকে ডিসকাস করে দিয়েছি আমি এটা। কোম্পানির নাম কি? এফডিএ সার্টিফাইড, ফাসাই সার্টিফাইড, হালাল সার্টিফাইড, এবং ইন্টারন্যাশনাল একটা কোম্পানি, বাংলাদেশ, নেপাল, দুবাই ছাড়াও থাইল্যান্ড এবং বিভিন্ন জায়গায় 9টা দেশে কাজ করছে। তার নাম হচ্ছে ভেস্টিজ। মিস্টার সোনু শর্মার মতন এত বড় একটা সেলিব্রিটি যে কোম্পানির সঙ্গে কাজ করছেন, আমরা যে কোম্পানির সঙ্গে কাজ করছি, তার নাম ভেস্টিজ। কলকাতায় 2টো বড় বড় অফিস আছে, 5000 This স্কোয়ার is our ফিটের Vestige অফিসের একটা আপনাকে South একটা Kolkata office. ছোট্ট ট্যুর দিই। এটা রবীন্দ্র সদন মোড়ে, মানে এক্সাইড মোড়ে আছে, 5000 স্কোয়ার ফিটের একটা বিশাল বড় অফিস। Billing counter, আপনি কোনো ছোটখাটো কোম্পানির সঙ্গে, পাড়ার দোকানের সঙ্গে waiting কাজ করবেন। area, আপনি একটা মাল্টিন্যাশনাল ব্র্যান্ডের সঙ্গে কাজ করবেন। washroom, cosmetics special room, বিশাল বড় অফিস, lounge area, product delivery, জাস্ট back 30 office, সেকেন্ড আর ভিডিওটা একেবারেই ছোট ভিডিও। regional manager's cabin, and this is the ট্রেনিং নিচ্ছে, training room. অন্তত 250-300 লোক বসে একসঙ্গে ট্রেনিং নিচ্ছে। ভিতরে বসার জায়গা হয়নি, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনিং। মিনিমাম। তারা আপনার আমার মতন লোক। এত রকমের ইনকাম আছে। এই বছর অলরেডি 2টো ট্রিপ হয়ে গেছে, ফরেন ট্রিপ। থাইল্যান্ড আছে নভেম্বরে, আমাদের টিম থেকে কয়েকজন যাচ্ছি আমরা। মানালি ট্রিপ আছে অক্টোবর মাসে, সেখানেও আমাদের টিম থেকে কয়েকজন যাচ্ছি। এখান থেকে প্রচুর লোকে গাড়ি পেয়েছে, আপনিও পাবেন। প্রোডাক্টের দাম নিয়ে একটু চট করে আপনাদেরকে আইডিয়া দিই। কোলগেট আপনি মার্কেটে 76 টাকায় কেনেন, আমাদের প্রোডাক্টের আলটিমেট দাম হচ্ছে 49 টাকা, ভালো লাগলে পয়সা ফেরত। ডাব সাবান দাম 75 টাকা পড়ে, আমাদের সাবানের দাম আলটিমেটলি আপনার দাম পড়বে 34 টাকা। এমআরপি যদিও 75 টাকাই আছে, না ভালো লাগলে পয়সা ফেরত। চা 200 টাকা, 200 গ্রামের দাম 200 টাকা মার্কেটে, মোটামুটি চা। তার থেকে অনেক বেশি দাম ভালো চা আপনি 93 টাকায় পাবেন আলটিমেটলি, মানে আপনার অ্যাকচুয়াল প্রাইস পড়ে দাঁড়াবে 93 টাকা, এমআরপি আছে 192 টাকা। ফ্লোর ক্লিনার 123 টাকায় কেনেন, লাইজলের কথা বলছি আমি, 123 টাকায় আপনি কেনেন, 1 মাস চলে। আমাদেরটা 265 টাকা এমআরপি, বাট আলটিমেটলি আপনার পড়বে 128 টাকা, মানে 123 জায়গায় 128 খরচা হবে, আপনার চলবে 3 মাস। ভিম লিকুইড 125 টাকা দাম, আমাদেরটা আলটিমেটলি দাম পড়বে 138 টাকা। ভিম লিকুইড যদি 1 মাস যায়, আমাদেরটা যাবে আপনার 3 মাস। হারপিক 110 টাকা দাম, আমাদেরটারও 110 টাকা দাম, কিন্তু আলটিমেটলি এসে দাঁড়াবে আপনার প্রাইসিং এসে দাঁড়াবে 76 টাকায়। আপনার চলবে হারপিকের ডাবল। ডাবল মানে টাইম, মানে হারপিক যদি আপনি 7 দিনে একবার ইউজ করেন, এটা আপনার মিনিমাম 10 থেকে 12 দিনে একবার ইউজ করলেই যথেষ্ট। সার্ফ এক্সেল 500 টাকা, 500 গ্রামের দাম 115 টাকা, আমাদেরটা দাম 107 টাকা আলটিমেটলি পড়বে, এবং এটা চলবে আপনার ডাবল। আপনি জীবনে কোনো সার্ফ এক্সেল ইউজ করবেন না, জামা কাপড় এত ভালো পরিষ্কার হবে। তো এতগুলো ক্যাটাগরিতে আমাদের প্রোডাক্ট পাওয়া যায়। আরো কিছু প্রোডাক্টের কম্পারিজন আমি সামনাসামনি দিয়েছি, ডিটেলসে যাচ্ছি না। পাউডারের দাম 58 টাকা, মার্কেটের দাম 110 টাকা। সেন্সোডাইন টুথপেস্টের দাম 185 টাকা, আমাদেরটা 125 টাকা। ভলিনির দাম 195 টাকা, আমাদেরটার দাম 129 টাকা। ডিওড্রেন্টের দাম 193 টাকা, আমাদের দাম 175 টাকা। এছাড়াও আরো প্রচুর প্রোডাক্ট 500 রকমের প্রোডাক্ট, শ্যাম্পু, সাবান, কি বলে, চা, কফি, হ্যান্ড ওয়াশ, পারফিউম, রোগা হওয়ার জন্য জিনিসপত্র, এগ্রিকালচারের জিনিসপত্র, এবং বেশ কিছু অসাধারণ অসাধারণ প্রোডাক্ট যেগুলো আপনি কোথাও পাবেন না, সেরকম জয়েন্ট পেন, তারপর ধরুন আয়ুর্বেদিক ভাবে আপনার সুগার কমানোর জিনিসপত্র, বিভিন্ন রকম আয়রন ফলিক, শতাবাড়ি ম্যাক্স, হেয়ার অ্যান্ড নেল, মেয়েদের খুব সমস্যা থাকে, চুল পড়ে যাচ্ছে, নখ ভেঙে যাচ্ছে, তার জন্য হেয়ার অ্যান্ড নেল ক্যাপসুল আছে, যেটা কিন্তু ওষুধ নয়, সেটা এটাগুলোকে বলে হচ্ছে সাপ্লিমেন্ট। কিডনির প্রবলেম, প্রস্টেটের প্রবলেম, লিভারের প্রবলেম, সমস্ত রকম প্রবলেমের জন্য এখানে সাপ্লিমেন্ট আছে, যেগুলো অসাধারণ কাজ করে, কাজ না করলে টাকা ফেরত। বাচ্চাদের জন্য হেলথ ড্রিঙ্কস, মেয়েদের জন্য বিভিন্ন রকম ইন্টিমেট ওয়াশ প্লাস স্যানিটারি ন্যাপকিন, প্রচুর পরিমাণে হাই কোয়ালিটি ইন্টারন্যাশনাল কোয়ালিটির লিপস্টিক, আইলাইনার, আই শ্যাডো, তারপর কি বলে নেল পলিশ, সবকিছু এখানে পাওয়া যায়। স্কিন ফর্মুলা 9 প্যারিসের একটা কোম্পানি,
খুব রিজনেবল প্রাইসে এখানে পাওয়া যায়। ঠিক আছে, এছাড়া ওয়াটার পিউরিফায়ার, গাড়ির জন্য কিছু काम क्यों करना है এই সমস্ত জিনিস এখানে পাওয়া যায়, যেগুলো আমরা এখান থেকে ইউজ করি, কারণ আপনি একবার ইউজ করতে শুরু করলে আর কোথাও যাবেন না। তো এত প্রোডাক্টের মুখে কথা বলে লাভ নেই, আসুন আমরা কিছু প্রোডাক্ট দেখি, সেই প্রোডাক্টগুলো কেমন, সেই প্রোডাক্টগুলো আদৌ আপনার কাজে লাগবে কিনা চট করে আমরা দেখব। আমি রিকোয়েস্ট করব শতরূপা আর কাকে বলেছিলাম, সুচিস্মিতাদি, দুজনকে আমি বলবো ক্যামেরা অন করতে। আমরা চট করে তোমাদের থেকে একটুখানি প্রোডাক্ট গুলো দেখে নেবো, কি ধরনের প্রোডাক্টের কোয়ালিটিটা একটু বোঝাতে তোমরা আমাদের হেল্প করো। শতরূপা এন্ড সুচিস্মিতা দি, প্লিজ ক্যামেরা অন করো। ওকে, শতরূপা অন করে নিয়েছে। শতরূপা, ইয়েস, ইউ আর অন স্পটলাইট। শতরূপা, কোথায় থাকো, কি করো, এবং একটু বলে নিয়ে তারপর শুরু করো। খুব ফাস্ট, 10 মিনিট, 5 মিনিট তোমার টাইম টোটাল, 5 থেকে 6 মিনিট। নমস্কার, আমি শতরূপা। আমি বাঁশডোরিতে থাকি, গড়িয়া বাঁশডোরিতে। আর 1 বছর হলো আমি এই বিজনেসের সাথে আছি এবং ভালোভাবে সাকসেসফুলি করছি, ইনকাম করছি। তো আমি আজকে যে প্রোডাক্টের ডেমোটা দেখাবো সেটা হলো, আমাদের সবই একটা সিম্বলিক ডেমো দেখানো হয়। আমার টেবিল কি দেখা যাচ্ছে? 1 মিনিট। হ্যাঁ, এবার দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে তো? তো আমি দুটো সিম্বলিক ডেমো দেখাবো, যেটা আমি একটু গ্লাসে জল নিয়ে নিচ্ছি। জলটা খেয়ে দেখালাম এই কারণেই যে জলের মধ্যে কিন্তু কিছু মেশানো নেই, একদম নর্মাল খাওয়ার জল। জলের মধ্যে কি দেব? একটু উজালা দেব। উজালাটা কেন দেব? উজালার মধ্যে গামা ব্যাকটেরিয়া থাকে। গামা ব্যাকটেরিয়াটা থাকে বলেই, গামা ব্যাকটেরিয়াটা এক ধরনের গুড ব্যাকটেরিয়া, এটা থাকে বলেই কিন্তু আমাদের জামা কাপড়টা সাদা হয়। তো এখন আমি তো ঘরের নোংরা ব্যাকটেরিয়া পরিষ্কার করে দেখাতে পারবো না, ব্যাড ব্যাকটেরিয়া। তো সেই কারণে আমরা, এটা যেহেতু সিম্বলিক ডেমো, তাই আমি সিম্বলিক ডেমো হিসাবে এটা উজালাটা ইউজ করছি। আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। আর কম্পেয়ার করব কিসের সাথে? মার্কেটের প্রোডাক্ট, মার্কেটে খুব চলতি প্রোডাক্ট লাইজল, সবাই জানি। 99% মানুষের বাড়িতেই মনে হয় লাইজল ইউজ হয়। তো আমি একটা ঘর পরিষ্কার করব লাইজল দিয়ে। কতটা দিচ্ছি? একদম 1 ঢাকনা দিয়ে দিচ্ছি। আরেকটাতে দেবো আমাদের প্রোডাক্ট আলট্রা সোয়াব। কতটা দেব? খুবই সামান্য, বোধহয় ক্যামেরায় দেখাও যাচ্ছে না কতটা দিলাম। কয়েক ফোঁটা, জাস্ট কয়েক ফোঁটা দিচ্ছি। এবার দেখি কোনটা ঘরটাকে তাড়াতাড়ি পরিষ্কার করছে এবং পুরোপুরি জীবাণু মুক্ত করছে। এটাকে আরেকটু ঘুটে দিয়ে দেখি হয় কিনা। মনে হয় সারাদিন ঘুরতে থাকলেও হবে না। পরিষ্কার দেখা যাচ্ছে যে কোনটা আমাদের ঘরকে খুব তাড়াতাড়ি পরিষ্কার করলো এবং সম্পূর্ণ জীবাণু মুক্ত করলো। আপনাদের মনে হতে পারে যে আমি যে নীল রংটা মিশিয়েছিলাম, সেই নীল রংটা কি নষ্ট করে দিল এটা? তাহলে কি ঘরের টাইলস, যে দামি দামি আমাদের টাইলস মার্বেলের রং নষ্ট করে দেবে? একদমই না। আমি এই যে, যেটা বাকি যে জলটা ছিল সেটাও আমি এর মধ্যে ঢেলে দিলাম। পুরোটাই কিন্তু পরিষ্কার হয়ে গেল। যদি রং নষ্ট করতো, তাহলে দেখুন এই যে কালারটা, গ্রিন গ্রিন কালারটা, এটা কিন্তু এই লাইজলের গ্রিন কালারটা ফিরে এসছে। যদি রং নষ্ট করতো তাহলে কিন্তু এই গ্রিন কালারটাও নষ্ট হয়ে জলটা পুরো সাদা হয়ে যেত। সুতরাং জল, মানে এটা জীবাণু একদমই, মানে শুধু জীবাণু নষ্ট করে এবং ঘরটাকে 24 ঘন্টা পর্যন্ত ক্লিন রাখে, কোনো রং নষ্ট করবে না। এটা দিয়ে আপনার ঘরে যে ছোট ছোট আমাদের আরশোলা, পিঁপড়ে, মাকড়সা, মাছি সব চলে যায়, যেটা লাইজলে একদমই যায় না। আর সুন্দর একটা স্মেল আসে এটা দিয়ে। ফ্রিজের ভেতর এবং মাইক্রোওভেনের ভিতরও পরিষ্কার করা যায়। আমি এটার 500 ml এর বোতল হয়, যেটার দাম পড়ে, আমাদের কেনা দাম পড়ে 186। আর এটা 2 লিটার লাইজলের সমান কাজ করে। কারণ কতটুকু পরিমাণ দেওয়া হলো দেখলেন, যে 1 ঢাকা লাইজল যেখানে ইউজ করা হয়, সেটা কিন্তু এটা 1 ঢাকনার 4 ভাগের 1 ভাগ ইউজ করা হয়।
তো সেক্ষেত্রে এটা কিন্তু প্রায় 2 লিটার লাইজলে সমান কাজ করে একটা 500 ml এর আমাদের আল্ট্রা সোয়াব। তোমার কতদিন যায় একটা একটা তোমার কতদিন যায় একটা একটা বোতল? এটা এ- এটা আমার 3 মাস রানিং চলছে, এটা এই ডিব্বাটা 3 মাস ওকে এখনো চলছে, এখনো আছে। ওকে ওকে ওকে। ঠিক আছে, তো আমি সেকেন্ড ডেমোতে চলে যাচ্ছি, যেটা হচ্ছে সেটা একটা সিম্বলিক দেখাবো। এটা একটা সিম্বলিক ডেমো দেখাবো। এটা হচ্ছে ভিটামিন সি সাবলিঙ্গুয়াল স্প্রে। এটার সিম্বলিক ডেমোর জন্য আমি গ্লাসে জল নিলাম। এবার তার মধ্যে আমি এটা নিয়ে নিচ্ছি বিটাডাইন। বিটাডাইনটা কেন নিচ্ছি? বিটাডাইনটা এক ধরনের আয়োডিন। আয়োডিন আমাদের শরীরের ভিতরে থাকে, সেই কারণে আমি জলে একটু সামান্য বিটাডাইন দিয়ে জলটাকে নোংরা করলাম। যে নোংরাগুলো আমাদের শরীরের ভেতরে থাকে, যে ব্যাকটেরিয়া গুলো আমাদের শরীরের ভেতরে থাকে, যে ব্যাকটেরিয়া গুলো থাকলে মানে ভিটামিন সি এর অভাবে আমাদের শরীরের ভিতরে যে ব্যাকটেরিয়া গুলো তৈরি হয়। ধরুন মুখের ভিতরে ঘা হচ্ছে, মুখের ভিতরে অনেকের ঘা হয়, গালে মাড়িতে আলসার টাইপের হয়, যেটা সহজে না সারতে চায় না, বা আমাদের পেটের বিভিন্ন রকম সমস্যা, হজমের সমস্যা, এগুলো ভিটামিন সি এর অভাবে হয়। তো সেই কারণে আমি এটা কি করতে হয়, এটা জাস্ট একবার শেক করে নিয়ে স্প্রে করতে হয় জিভের তলায়। তো আমি এটা একবার স্প্রে করছি, একটা স্প্রে। একটা স্প্রে করেছি। দেখুন, জাস্ট একটা স্প্রে করলাম আর কয়েক সেকেন্ড, মাত্র 2 সেকেন্ড বোধহয় হলো, তার মধ্যেই কিন্তু পরিষ্কার হয়ে গেল। আমি কি করব, আরেকটু দেব। আমি কিন্তু ওই একটাই স্প্রে করেছি। ঠিক আছে, আমরা যদি দিনে এটা নেওয়ার নিয়ম দিনে 3টে স্প্রে, মানে একবারই 3টে স্প্রে, কিন্তু আমি যদি একটা স্প্রেও নিই তাতেও আমার কতটা ভালো কাজ হচ্ছে বা শরীরে কতটা ভালো অ্যাবজর্ব করে জিনিসটা, সেটা দেখানোর জন্য আমি জাস্ট আরো 3বার দিলাম বিটাডাইনটা। ওই একটাই কিন্তু স্প্রে করেছি, তারপর কিন্তু আমি আর একটাও স্প্রে করিনি। ঠিক আছে, তো এইভাবে জিভের তলায়, আমার যেহেতু এটা আজকের ডোজটা নেওয়া হয়নি তাই আমি এটা দেখাতে পাচ্ছি, স্প্রে করলাম জিভের তলায় 3টে স্প্রে করলাম। ঠিক আছে, এটা 3টে স্প্রে নিতে হয়, আর একটা নিলেও কাজ হয়। তো যার যেরকম প্রবলেম সে সেরকম ভাবে ইউজ করতে পারে। এটা বললাম কি কি প্রবলেম মেটায়। ভিটামিন সি আমরা সবাই জানি, লেবু, কমলা লেবু, পেয়ারা, এসবের পেঁপে, এসবের থেকে আমরা ভিটামিন সি, এবং শরীরের ভিতরে বিভিন্ন রকম পেটের সমস্যা, হজমের সমস্যা, ঘা সারতে চায় না তাড়াতাড়ি ভিটামিন সি এর অভাবে, চুল, নখ, স্কিন, এগুলো আমাদের ভালো করে ভিটামিন সি। থ্যাংক ইউ। আর এটার দাম পড়ে 685 টাকা এমআরপি। কেনা প্রাইসটা আমার ঠিক মনে নেই, আমাদের কেনা প্রাইসটা মেবি ওই 550 কাছাকাছি পড়বে, 550। 500 থ্যাংক ইউ। মতন, 500-500 কাছাকাছি ওটা পড়ে। 500 কাছাকাছি পড়ে। ঠিক আছে, থ্যাংক ইউ। পরে। থ্যাংক ইউ শতরূপা। আমি সুচিস্মিতা দিকে এবার স্পটলাইটে আনছি। সুচিস্মিতা দি, আপনি চট করে দুটো প্রোডাক্ট একটু ডেমনস্ট্রেশন করে দিন আমাদেরকে। থ্যাংক ইউ। সুচিস্মিতা দি একজন হাউসওয়াইফ, নিউ টাউনে থাকেন। হ্যাঁ সুচিস্মিতা দি, শুরু করুন। আমি সুচিস্মিতা ঘোষ, আমি নিউ টাউন থেকে বলছি। আমি আজকে দেখাবো, এটা হচ্ছে আমাদের ডিশ ওয়াশার আল্ট্রাস্টার। আমরা সাধারণত সবাই আর কি এই ভিম বারটাই ব্যবহার করি সাধারণত, যে পরিষ্কার করি, আমাদের বাসন পরিষ্কার করি। কিন্তু এই ভিম বারের মধ্যে মানে প্রচন্ড পরিমাণ মানে কেমিক্যাল থাকে, যেটা আমাদের শরীরের পক্ষে খুব ক্ষতিকর। এবং ভিম বার দিয়ে আমরা যদি বাসনটা পরিষ্কার করি তখন আর কি একটা সাদা স্টেন পড়ে, যেটা শরীরের পক্ষে খুব ক্ষতিকর, এবং মানে রিসার্চে জানা গেছে মানে সেটা আর কি আমাদের ক্যান্সার রোগেরও কারণ হতে পারে। এবার আমি এটা দেখাবো, একটা সিম্বলিক ডেমো দেখাচ্ছি। এখানে আমি একটা হলুদ নিচ্ছি। হ্যাঁ, হলুদটা আমি দুটো গ্লাসে দিচ্ছি। আমরা তো বাসন নিজে দেখাতে পারবো না, তাই হলুদ দিয়ে দেখাচ্ছি।
মানে হলুদ হচ্ছে একটা এমন জিনিস, যে কোনো কেমিক্যালের সংস্পর্শে আসলে হলুদের কালার চেঞ্জ হয়ে যায়। আমি এইখানে একটুখানি হলুদ দিলাম, আর এখানে একটু হলুদ দিলাম। আমাদের এই ভেস্টিজের প্রোডাক্ট মানে সমস্ত প্রোডাক্ট হচ্ছে একদম মানে 100% অথেন্টিক প্রোডাক্ট তো বটেই, তার সাথে এগুলোর মধ্যে মানে কোনো কেমিক্যাল থাকে না এবং সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে তৈরি করা। এটা আমাদের 500 বোতল, এটা আমরা 2 লিটার জলে গুলতে পারি এবং তারপর আমরা একটু করে জল ব্যবহার করে বাসনটা মাজতে পারি। মানে একটা বোতল ব্যবহার করলে প্রায় 3 মাসের কাছাকাছি আমাদের এটা বাড়িতে ব্যবহার করা যায়, বাসন মাজা যায়। আমি খুব সামান্য একটুখানি নিলাম, অল্প একটুখানি। এইটাতে আমি আমাদের বাজার চলতি ভিম বারটা দিলাম। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন কালারের পরিবর্তন হয়ে গেছে। এইটা কালারটা দেখুন, এটা পুরো মানে অরেঞ্জ টাইপের কালার এসে গেছে। মানে এটাতে কতটা পরিমাণ আমাদের কেমিক্যাল যায় এবং আমরা যে বাসন মাজি এটা মানে বুঝতেও পারি না আমাদের শরীরের ক্ষেত্রে এটা কতখানি ক্ষতিকর হয়। এবং ওই সাদা স্টেনটা যেটা পরে বাসনের ক্ষেত্রে মানে সেটাও প্রচন্ড আমাদের শরীরের ক্ষেত্রে ক্ষতিকর। আশা করি দেখতে পেয়েছেন। এই কেমিক্যাল কিন্তু আপনার পেটেও ঢুকছে। আপনি 10 টাকার ভীম বার ইউজ করে লক্ষ টাকার ক্যান্সারকে ডেকে আনছেন, ঠিক আছে? তো আপনি নিজেই ডিসাইড করুন আপনি এই কেমিক্যাল ইউজ করবেন নাকি লেবু দিয়ে তৈরি আলট্রা স্ক্রাব ইউজ করবেন। এবার আমি দেখাবো ফ্ল্যাক্স অয়েল। ফ্ল্যাক্স অয়েল হচ্ছে আমাদের মানে হার্ট হেলথকে ভালো রাখে এবং কোলেস্টেরলকে কন্ট্রোল করে। এটাও আমি একটা সিম্বলিক ডেমো দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের একটা থার্মোকলের বল। এই থার্মোকলের বলটা হচ্ছে ন্যাচুরাল ফ্ল্যাক্স অয়েলের কাজটা হচ্ছে কি, আমাদের হার্টের যে আর্টারি থাকে মানে সেখানে সমস্ত আমাদের কোলেস্টেরল গুলো সেই আর্টারিতে আমাদের জমা হয়। কোলেস্টেরলটা কি, সেটা হচ্ছে একটা চর্বি, ফ্যাট জমে যায় আমাদের হার্টের মধ্যে। আর কি এই ফ্ল্যাক্স অয়েলের কাজ হলো কি, মানে এই চর্বিগুলোকে সম্পূর্ণভাবে এই ফ্ল্যাক্স অয়েল খেলে আমাদের চর্বিগুলোকে সম্পূর্ণ গলিয়ে দেয়। এইটা কিভাবে দেখাবো, এই থার্মোকলের বল দিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে এটা একটা সফট জেল। এই সফট জেলটা আমি একটা সেফটি পিন দিয়ে ফুটো করছি। ফুটো করে আমি এই থার্মোকলের বলটার উপর দিচ্ছি। এটা সম্পূর্ণভাবে একদম মানে গলে যাবে, পুরো থার্মোকলের বলটা গলে যাবে। এবার আপনাদের দেখাচ্ছি, আপনারা একটু দেখুন। এই ফ্ল্যাক্স অয়েলের মধ্যে আমাদের ওমেগা 3, 6, 9 ফ্যাটি অ্যাসিড আছে এবং এটা আমাদের আর্থ্রাইটিসের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এবং আমাদের যে টিউমার হয়, এই ফ্ল্যাক্স অয়েল খেলে আমাদের টিউমারের ফাইব্রয়েড টিউমারের ক্ষেত্রে এটা খুব ভালো ফল দেয়। আর এটা তো মানে কোলেস্টেরলের ক্ষেত্রে ভীষণ ভালো কাজ করে। মানে আমাদের ব্যাড কোলেস্টেরল এই এলডিএল কে মানে রিডিউস করে এবং ভালো কোলেস্টেরল এইচডিএল তাকে ইনক্রিজ করে। দেখুন আস্তে আস্তে বুঝতে পারবেন এটা গলতে শুরু করে। এইভাবে আমাদের মানে হার্টের মধ্যে যে ফ্যাটটা জমে সেটা সম্পূর্ণভাবে রিডিউস করে। আস্তে আস্তে সোলার বলটা ছোট হয়ে যাচ্ছে। সম্পূর্ণ ছোট হয়ে যাবে, একদম মিলিয়ে যাবে, মানে এতটাই ভালো।
এবং অ্যাকচুয়াল কি আমাদের omega-3, omega-6, omega-9 যে ফ্যাটি অ্যাসিড হয় না, এটা কখনো আমাদের বডি প্রডিউস করতে পারে না, এটা মানে বাইরে থেকে ইনটেক করতে হয়। এবং আমাদের এই ভেস্টিজের এই প্রোডাক্টটা হচ্ছে একটা অ্যামেজিং প্রোডাক্ট, মানে এটা মানে ইনটেক করলে মানে শরীর প্রচন্ড ভালো থাকে। আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গলে যাচ্ছে। বেস্টিজের প্রোডাক্ট অ্যাকচুয়ালি ম্যাজিক্যাল প্রোডাক্ট। থ্যাংক ইউ, একদম গলে গেছে, পরিষ্কার দেখা যাচ্ছে, থ্যাংক ইউ। তো এরকম কিছু না হলেও আমরা আপনাকে 50টা প্রোডাক্ট দেখাতে পারি, যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন এখানকার প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন। তো এই প্রোডাক্ট আপনি ইউজ করতে চান কিনা সেটা আপনার উপর, এই প্রোডাক্ট ইউজ করে আপনি ইনকাম করতে চান কিনা সেটা আপনার উপর, ঠিক আছে। তো আমাদের সেশন মোটামুটি শেষ, যেখানে আমাদের যা দেখানো ছিল বিজনেসের মডেলটা, কিভাবে আপনি ইনকাম করবেন, সেল না করেও কি করে ইনকাম করা যায়। লাস্টে একটা জিনিস বলি, আজকে আপনি মনে হতে পারে আচ্ছা আমি এত লোক পাবো কোথায়, লোক কিন্তু আপনার ফোনেও হয়তো 1000 লোকের নাম আছে, কিন্তু আপনি ভাববেন আমি লোক পাবো কোথায়। যদি নাও পান তাতেও আপনার কোনো অসুবিধা নেই, আমরা আপনাকে হেল্প করবো আননোন লোককে দিয়ে বিজনেস বিল্ড করতে। বাট তার আগে আপনাকে বিজনেসটা শিখতে হবে, আপনাকে ধৈর্য ধরে ভালো করে শিখতে হবে। যদি শেখেন সব শিখে যাবেন, এবং সেই শেখানোর জন্য আমরা আপনাকে কিছু চার্জ করবো না, ঠিক আছে। এখানে আপনার ইনকাম বাড়ার একটাই রাস্তা, আপনার হাত ধরে যে মানুষটা আসবে তার ইনকাম বাড়ানোর দিকে নজর দিতে হবে। আপনার হাত ধরে যদি 4জন মানুষও আসেন, 5জন মানুষও আসেন, আপনাকে চেষ্টা করতে হবে তাদের ইনকাম বাড়ানো। তাদেরকে যদি আপনি 4টে মানুষকে যদি আপনি 10,000 টাকা করে ইনকাম করাতে পারেন, আপনার ইনকাম কমসে কম 60-70 হাজার টাকা হয়ে যাবে, কমসে কম বলছি। 4টে মানুষকে 10,000 টাকা করে ইনকাম করাতে পারলে আপনার মান্থলি ইনকাম 60 থেকে 70 হাজার টাকা হয়ে যাবে। তো আপনারও ফোকাস থাকবে আপনার হাত ধরে যে লোকটা বিজনেসে আসবে তার ইনকাম বাড়ানোর, আমাদেরও সেটাই ফোকাস, যাতে আপনাকে আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল অন্তত 15-20 হাজার টাকায় পৌঁছে দিতে পারি। আপনার স্বার্থে না, আমার স্বার্থে, আমাদের স্বার্থে, আমাদের স্বার্থে আমরা আপনাদের ইনকাম বাড়ানোর চেষ্টা করব, যদি আপনি নিজের ভাগ্য পরিবর্তন করতে রাজি থাকেন, ঠিক আছে। তো লাস্টলি আমি আপনাদেরকে বলতে চাই, যদি কেউ ফোন নাম্বার নাম না দিয়ে থাকেন, যদি আপনি আমাদের সঙ্গে ফাইনাল আরেকবার ভালো করে কথাটা বলতে, দেখুন প্রথমবার দেখে আমিও কিছু বুঝি, আপনিও পুরোটা বুঝে যাবেন, এটা ভাবাটাই আমার বাতুলতা। আপনি যদি মনে করেন যে এই ব্যাপারে আরেকটু ভালো করে কথা বলতে চাই, তাহলে আপনি আপনার নাম ফোন নাম্বার চ্যাটে দিতে পারেন, দিয়ে আমরা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করব, আপনার যে মনের মধ্যে ডাউট আছে সেটা চেঞ্জ করব। একটাই রিকোয়েস্ট, আপনার মনের মধ্যে যদি কোনো ডাউট থাকে, দয়া করে রাস্তার লোককে গিয়ে ডাউট ক্লিয়ার করতে যাবেন না, তারা জানে না। অমিতাভ বচ্চনকে যদি ক্রিকেটের কথা জিজ্ঞেস করেন উনি নিশ্চয়ই ভালো বলতে পারবেন না। সিমিলারলি সচিন তেন্ডুলকরকে যদি আপনি অভিনয়ের কথা জিজ্ঞেস করেন, সেও আপনার ডাউট ক্লিয়ার করতে পারবে না। যদি ডাউট ক্লিয়ার করতে পারি তাহলে আমরা পারবো যারা ব্যবসাটা জানি। তো পাড়ার লোকের কাছে, হাজবেন্ডের কাছে, বা ধরুন আপনি বৌদির কাছে গিয়ে ডাউট ক্লিয়ার করতে যাবেন না, ডাউট ক্লিয়ার করতে আমাদের কাছে আসুন, আমরা আপনার ডাউট ক্লিয়ার করে দেবো। তারপরেও করবেন কি করবেন না 100% আপনার, কারণ ভবিষ্যৎটা আপনার, আপনার কি বলবো, জীবনটা আপনাকেই কাটাতে হবে। যেভাবে আছেন সেইভাবেই কাটাবেন, নাকি একটু ভালোভাবে কাটাবেন, লোকের কাছে একটু নাম সুনাম হবে, আপনাকে 10টা লোকে চিনবে, আপনার নিজের একটা আইডেন্টিটি থাকবে। বলা যায় না আপনি নিজের নামে একটা গাড়িও কিনতে পারলেন 3-4 বছরের মধ্যে, এইভাবে কাটাতে যান, সেটা আপনার উপর, ঠিক আছে। তো এই বলে আমি আমাদের সেশনটা শেষ করব। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, আমি কাউকে মিউট করিনি, তারা আনমিউট করে আমাকে কোশ্চেনও করতে পারেন, আমি ঠিক 2 মিনিটের টাইম দিচ্ছি। যদি আপনার কোনো কোশ্চেন থাকলে আপনি আনমিউট করে আমাকে জিজ্ঞেস করতে পারেন, এনিওয়ান। সবাইকে আনমিউট করার রিকোয়েস্ট জানালাম, যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা আমাদেরকে করতে পারেন। শুভজিৎ বাবু, আপনার সঙ্গে আমার কথা হয়েছিল, কোনো কোশ্চেন আছে আপনার? শুভজিৎ বাবু? না স্যার, কোনো কোয়েশ্চেন নেই। ওকে ওকে ওকে, ঠিক আছে। আপনার কেমন লাগলো আজকে ব্যাপারটা, হ্যাঁ স্যার, দেখে কি খুব ভালো বুঝলেন? লাগলো, সেশন খুব ভালো ওকে, লাগলো, ঠিক বুঝতে আছে। পেরেছি। হুম। দীপান্বিতা ম্যাডাম, আপনার কোনো কোশ্চেন? হ্যালো স্যার, হ্যাঁ বলুন।
এখানে কি রান্না করার সমস্ত ধরনের মশলা, তেল এই সমস্ত জিনিসও পাওয়া যায়? না না ম্যাডাম, এখানে সমস্ত রকম জিনিস পাওয়া যায় না। এখানে আপনি চাল, ডাল, নুন, চিনি এইগুলো পাবেন না। আমি আপনাদের একটা কথা বলে দিই, দিস ইজ নট আ মুদি শপ, ঠিক আছে? এখানে একটা বিজনেস, যে বিজনেসটা করে আপনি টাকা রোজগার করবেন। কিন্তু সমস্ত কি বলবো, সমস্ত সব দোকানে যেমন সব পাওয়া যায় না, তেমনি এখানেও কিন্তু চাল, ডাল, নুন, চিনি আপনি পাবেন না। 350 রকমের প্রোডাক্ট আছে। আপনার দৈনন্দিন জীবনে সকাল থেকে রাত অব্দি যা ইউজ করেন তার 80% এখানে পাবেন, বাট তার মধ্যে চাল, ডাল, নুন, চিনি কিন্তু নেই। আপনি ওইটা আপনাকে মুদির দোকান থেকেই দিতে হবে। আচ্ছা, আর একজনকে আমি একটু জিজ্ঞেস করতে চাই, সুনিতা চক্রবর্তী ম্যাডাম, আপনার কোনো কোশ্চেন আছে ম্যাডাম? আপনি আপনার নাম ফোন নাম্বার লাস্টে দিলেন দেখলাম, ওই জন্য আপনাকে একবার জিজ্ঞেস করছি, আপনার কোনো কোশ্চেন? সুপ্রতিম বাবু আপনি জয়েন করেছেন কলেজ স্ট্রিট থেকে, আমি যদি ভুল না করি। সুপ্রতিম বাবু, আপনার কোনো কোশ্চেন? সুপ্রতিম বাবু, আপনার কোনো কোশ্চেন? আপনি শুনতে পাচ্ছেন সুপ্রতিম বাবু? চলুন, উনি হয়তো শুনতে পাচ্ছেন না বা বুঝতে পারছেন না হয়তো, হোয়াটএভার। তো আমি সবাইকে এটাই বলবো, আপনার ফিউচার আপনার হাতে, এগোতে চান কিনা সেটা আপনার হাতে। যদি আপনার কাছে অন্য কোনো অপশন থাকে যেখানে 5 বছর বাদে আপনার অন্তত 1 লাখ টাকা ইনকাম হতে পারে, আপনি সেটাও করতে পারেন উইদাউট ইনভেস্টমেন্টে, শুধু দোকান পাল্টে। যদি সেটা করতে পারেন তাহলে সেটাই করুন। আর যদি মনে করেন আমাদের হাত ধরবেন, আমরা আপনাকে হেল্প করতে রাজি আছি। ঠিক আছে? থ্যাংক ইউ ফর জয়নিং, ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। ভিভো V40, হ্যাঁ ম্যাডাম আপনি কিছু বলতে চাইছেন? আপনি আনমিউট করেছেন দেখেছি, তো আপনি কিছু বলতে চাইলে আমাকে বলতে পারেন। শিউলি ম্যাডাম, না আপনার স্যার, কিছু বলার ওটাই থাকলে বলতে পারেন। আর ছিল তেল মশলা পাওয়া যায় কিনা ওখানে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না 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 না, ওইটা তো বলে দিলাম, এখানে তেল মশলা পাবেন না ম্যাডাম, তেল মশলার জায়গাটা নয়। ঠিক আছে, চলুন। তো আমরা শেষ করছি আজকে সেশনটা। থ্যাংক ইউ ফর জয়নিং, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনি আমাদের সঙ্গে আসতে চান ওয়েলকাম, না আসতে চাইলেও আপনার ফিউচারের জন্য আমার অনেক শুভেচ্ছা থাকবে। নমস্কার, গুড নাইট স্যার। গুড নাইট, গুড নাইট স্যার। গুড নাইট, গুড নাইট।